এটা কমেন্ট পড়ার কোনো ওয়ে আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলিম 24 যেই তোমাদের বিজ্ঞান বুস্টার কোর্স আছে, সেই কোর্সের ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস নাম্বার হলো 3। সো আমরা আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে লাস্ট যে পার্টটা ছিল সেই পার্টটা আমরা, যারা পূর্বে দুইটা ক্লাস করো নাই তাদের জন্য প্রথমেই বলে রাখি, তোমাদের জন্য অবশ্যই পূর্বে দুইটা ক্লাস করা খুবই জরুরি। ওই দুইটা ক্লাস করার পরে তোমরা ক্লাস নাম্বার 3টা করো, তাহলে তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে। সো আজকের ক্লাসে আমরা মূলত নির্ণায়ক থেকে বিগত বছরে যত বোর্ড কোশ্চেন ছিল তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো ছিল সেই টাইপগুলো নিয়ে আজকের ক্লাসটা আলোচনা করব। সাথে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো তোমাদের ক্রেমারের সাহায্যে নির্ণায়কের যে ম্যাথগুলো সমাধান করা যায় সেই সমাধানের অংশটাও আজকে আমরা আজকের ক্লাসে দেখাবো। সো এই হলো মূলত আজকের ক্লাস। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা সবাই জানো যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে প্রতি বছর দুইটা করে সিকিউ থাকবেই, মাস্ট বি। তো তুমি আজকে ক্লাসের মাধ্যমে মিনিমাম একটা সৃজনশীল তুমি কনফার্ম করে ফেলবা। আর পূর্বের দুইটা ক্লাস যখন তুমি করে ফেলবা তখন তুমি মিনিমাম দুইটা সৃজনশীল তুমি কমন পাবা। ওকে, সো আজকে ক্লাসটা বুঝতেই পারতেছো যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সো চলো ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস আসে যারা এখনো আমাদের আলিম 24 বুস্টার কোর্সে এডমিট হও নাই, তোমরা চাইলে এখনো যুক্ত হয়ে যেতে পারো। আর যেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তোমাদের শেষ মুহূর্তের প্রিপারেশন নেওয়ার জন্য, এই আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সটা চালু করা হয়েছে একমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। সো এখানে হায়ার ম্যাথের পাশাপাশি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো সাবজেক্টেই তোমরা সাপোর্ট পাবা। আর আশা করি যে তোমাদের এই আলিম 24 বিজ্ঞান বিজ্ঞান বুস্টার কোর্সটা তোমাদের শেষ মুহূর্তের একটা সেরা প্রিপারেশনের জন্য সেরা গাইডলাইন তোমরা এই কোর্সের মাধ্যমে, ইনস্ট্রাক্টরের মাধ্যমে তোমরা পাবা। সো চলো ক্লাসটা শুরু করে দিই। সো আমাদের আজকের টপিকসটা হলো নির্ণায়ক। সো নির্ণায়ক মূলত কি বোঝায় সেটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে দেখছিলাম। সো নির্ণায়কটা আসলে কি? নির্ণায়কটা হলো তোমার বর্গ ম্যাট্রিক্স, মানে কি তোমার বর্গ ম্যাট্রিক্সের একটা ফাংশন। বর্গ ম্যাট্রিক্সের একটি ফাংশন। ওকে, এই হলো আমাদের কি নির্ণায়ক। এখন নির্ণায়ক থেকে আমরা আরো কিছু জানি, তার মধ্যে আমি জাস্ট একটু হাইলাইটস করে দেই যেগুলো, এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি। যেহেতু আমরা নির্ণায়ক আজকে বোর্ড কোশ্চেন সলভ করব, সো নির্ণায়ক সম্পর্কে কিছু ধারণা রাখা উচিত আমাদের। সো ওই তুলনায় আমরা কিছু বলার চেষ্টা করি। নির্ণায়ক কি করা যায়? নির্ণায়কের মান বের করা যায়। নির্ণায়কের মান, নির্ণায়কের মান পাওয়া যায়। নির্ণায়কের মান পাওয়া যায়, এটা হলো কি আমাদের মেইন একটা ইম্পর্টেন্ট টপিকস। এরপর আমরা আরো কিছু জানি যে নির্ণায়ক থেকে কি করা যায়, নির্ণায়কের ধর্ম জানা উচিত। নির্ণায়কের ধর্ম, সো যারা তোমরা এখনো ধর্মগুলো জানো না, তোমরা অবশ্যই ক্লাস নাম্বার 2 যেটা সেটা অবশ্যই দেখে নিবা। নির্ণায়কের ধর্ম বলি, ধর্ম আছে। ওকে, সো আপাতত আমাদের এই জিনিসগুলোই জানি।
এর পরবর্তীতে আমাদের এখান থেকে কিন্তু নির্ণায়কের মধ্যে আরো অনেকগুলো টপিক আছে, যেমন নির্ণায়কের সহগুণক, তারপরে তোমার অনুরাশি কিভাবে বের করে, তারপরে নির্ণায়কের অসংখ্য ধর্ম, এবং কি আমরা বিপরীত ফাংশন কিভাবে করা হয়, সবগুলা টাইপ আমরা ক্লাস নাম্বার 2-তে দেখানো হয়েছে। সো আজকে যেহেতু আমাদের এই দেখো আজকে কিন্তু আমাদের ক্লাস নাম্বার 3। সো আমরা ক্লাস নাম্বার 3-তে কি করব, নির্ণায়কের বিগত বছরগুলোতে যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেই বোর্ড কোশ্চেনগুলো আজকের ক্লাসে সমাধান করব। এমনকি আমাদের এই নির্ণায়কের টপিকস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ক্রেমারের সাহায্যে নির্ণায়কের সমাধান, সেটাও আমরা আজকের ক্লাসে সমাধান করার চেষ্টা করব। সো বুঝতেই পারতেছো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে দিই, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করবা। ওকে, তাহলে চলো। এই হলো নির্ণায়ক। নির্ণায়কের কি একটা ফাংশন, আর এখানে কি করা যায়, নির্ণায়কের মান বের করা যায়। নির্ণায়কটা দেখতে কেমন আসলে দেখো, আমি যদি মনে করাই দিই যে দুইটা থার্ড ব্র্যাকেট বা দুইটা পরমান চিহ্নের মাঝখানে তোমার কিছু ভুক্তি দেওয়া থাকবে, এই ভুক্তিগুলার কি করা যাবে, নির্ণায়ক বলা যাবে। ওকে, সো এইরকম প্যাটার্নটা হলো তোমার কি নির্ণায়কের প্যাটার্ন। সো এই হলো কথা। চলো চলো আমরা সরাসরি বোর্ড কোশ্চেনে চলে যাই। দেখো নির্ণায়কে বোর্ডে আসা কিছু নির্ণায়কের অঙ্ক, আর এই নির্ণায়কের অঙ্কগুলো আমরা কিছু টেকনিকের মাধ্যমে বা সমাধান যেন সহজ হয় সেই টেকনিকের মাধ্যমে আমরা চেষ্টা করব নির্ণায়কের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করার। তাহলে চলো, নির্ণায়কের এই বোর্ড কোশ্চেনগুলো সমাধানের জন্য আমাদের কিছু সহজ উপাদান বা কিছু সহজ টেকনিক জানা দরকার, যেগুলো ইউজ করলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সেই টেকনিকগুলো আমরা জেনে নেই প্রথমে। তাহলে চলো, সমাধানের কিছু টেকনিক। সমাধানের টেকনিক, ঠিক আছে। ওকে, প্রথম টেকনিক হলো 1 নাম্বার, আমরা কি করব, আমরা নির্ণায়কের ভুক্তিগুলোকে 1 বানানোর চেষ্টা করব। কি করব ভাইয়া, নির্ণায়কের ভুক্তিগুলোকে 1 বানানোর চেষ্টা করব। তো আমি প্রথমে লিখে দেই নির্ণায়কের ভুক্তিগুলোকে, ভুক্তিগুলোকে 1 বানাবো, এটা হলো আমাদের প্যাটার্ন। মানে আমরা চেষ্টা করব এরকম বানানোর, 1 বানানোর। যে কোনো ভুক্তি থাকলে সেটাকে আমরা কি করে ক্যালকুলেশন করে যেভাবেই হোক আমরা কি করার চেষ্টা করব, 1 বানানোর চেষ্টা করব। দ্বিতীয়ত, ভুক্তিগুলোকে কি করে, 1 বানানোর পর 0 বানানো, 1 বানানোর পর 0 বানানোর চেষ্টা করব, 0 বানাবো। ওকে, তৃতীয়ত, 0 বরাবর বিস্তৃতি করব, 0 বরাবর বিস্তৃতি করব। আর ফাইনাল স্টেপ হলো সহজ ক্যালকুলেশন বা ইজি ক্যালকুলেশন শেষ। ওকে, সো কয়টা স্টেপ ভাইয়া, 4টা স্টেপ। এই 4টা যদি টেকনিক আমি মনে রাখি, আমরা যে কোনো নির্ণায়কের কি করতে পারবো, সহজভাবে ক্যালকুলেশন করতে পারবো। সো আমি যদি প্রথমে বলে রাখি, যখন নির্ণায়কের ভুক্তিগুলোকে তুমি কি করবা, 1 বানানোর চেষ্টা করবে। সো তোমার তো সরাসরি 1 দেওয়া থাকবে না, তো তুমি কি করবা, যে কোনো ভাবে ক্যালকুলেশন করে 1 বানাবে। এখন ভাই যে কোনো ভাবে ক্যালকুলেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, সেটা যদি তোমাদের বলে দেই, যে কোনো ভাবে ক্যালকুলেশন বলতে বোঝাচ্ছি যে মনে করো সাপোজ এক্সাম্পল, তোমার একটা ভুক্তি আছে, কি আছে দেখো, এই যে 2 3 4 5 6 9 8 7 4।
সো এরকম একটা ভুক্তি দেওয়া আছে, তুমি চিন্তা করো তো ভাইয়া এটাকে আমাদের কি করা উচিত ভাইয়া, ওয়ান বানানো। এখন কি আমি ওয়ান কি সবগুলা ভুক্তিকে বানাবো? না, এখানে কিন্তু বলেনি নির্ণয়কের ভুক্তিগুলাকে ওয়ান বানানো বলতে বোঝাচ্ছে সবগুলাকে ওয়ান না। তুমি কি করবা, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে তুমি কি করবা, ওয়ান বানাবা। সো এটা হলো তোমার মেইন টার্গেট। তুমি এখন চিন্তা করবা যে ভাইয়া 2 থেকে 3 এটা যদি আমি বিয়োগ করি তখন তো আমার 1 হয়, কিন্তু মাইনাসের 1 হয়। তাহলে এটা কি করা যাবে, 3 থেকে 2 বিয়োগ করা যায়। সেম ভাবে এটা হলো 4 থেকে 3 বিয়োগ করা যায়। তাহলে তুমি কি করতেছো, আমরা সবাই জানি যে আমরা কিন্তু দেখছিলাম যে এই লাইনগুলা মানে পাশাপাশি যেগুলা থাকে সেগুলারে কি বলা হয় ভাইয়া, সারি বলা হয়। আর লম্বালম্বি যেগুলারে থাকে সেগুলারে কি বলা হয় ভাইয়া, কলাম বলা হয়। তাহলে তুমি দেখো তো ভাইয়া যে এটা কিন্তু আমাদের 3 নাম্বার, এটা হলো আমাদের প্রথম কলাম, এই যে C1, এটা হলো তোমার দ্বিতীয় কলাম C2, এটা হলো তোমার তৃতীয় কলাম মানে C3। সেম ভাবে এটা হলো তোমার R1 মানে প্রথম রো, আর এটা হলো তোমার দ্বিতীয় রো R2, আর এটা হলো তোমার তৃতীয় রো R3। সো আমরা সহজেই বুঝতে পারতেছি যে লম্বালম্বি থাকলে সেটাকে বলা হয় কলাম, আর পাশাপাশি যদি থাকে তাহলে সেটাকে বলবো কি, রো। তাহলে এই যে তুমি এখন চিন্তা করো 1 বানানোর চেষ্টা করতে হবে, তাহলে 4 থেকে 3 যখন তুমি বিয়োগ করবে এটা কি পাবা ভাইয়া, 1 পাচ্ছ না? আবার 3 থেকে 2 যখন তুমি বিয়োগ করবে এটা কি পাচ্ছ, এটাও তো 1 পাচ্ছ। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো ভাইয়া যে 4 থেকে 3 আবার 2 থেকে 3 এটা কি করা যায়, যে 3 থেকে 2 বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করব, আবার 4 থেকে 3 বিয়োগ করব, এরপরে 4 রেখে দিব। ওকে, তারপরে দেখো এটা কি করলাম, তাহলে এই যে একটা সারি করলো না, তাহলে এইভাবে কি করতে হবে, তোমার প্রত্যেকটা সারি করে যেতে হবে। তাহলে তুমি দেখো তো 6 থেকে 5 করবা, 6 থেকে 5, আবার 9 থেকে 6, এরপরে 9, সেম ভাবে 7 থেকে 4, 7 থেকে 8, আবার কি 4 থেকে 7, এরপরে কি তোমার 4। এখন অনেকের কোশ্চেন হইতে পারে ভাই এটা তো ক্যালকুলেশন করলে আপনি শুধুমাত্র দেখতেছেন যে প্রথম যেই সারিটা আছে, দেখো প্রথম যেই সারিটা আছে 3 - 2, এখান থেকে তুমি কি পাচ্ছ, 1 পাচ্ছ, কি পাচ্ছ 1, আবার 4 - 3 এটাও কি পাচ্ছ, 1 পাচ্ছ। বাকিগুলা কিন্তু তোমার অনেক সংখ্যা থাকতেছে। সো ওইটা নিয়ে আমাদের কোনো কথা নাই, আমাদের কাজ হলো নিম্নকের ভুক্তিগুলোকে ওয়ান বানানো বলতে তোমাকে সহজ ভাষায় বলি যে যে কোনো ভাষা বা যে কোনো সারি তুমি কি করবা, যে কোনো একটি সারি অথবা কলাম 1, ওকে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের দুইটা ভুক্তি বা দুইটা বা তিনটা যে কোনো যেটা সহজ হয় তুমি বানানোর চেষ্টা করবা, যে 1 বানানোর চেষ্টা করবা। ওকে ভাইয়া, সো এটা কিন্তু আশা করি তোমরা ক্লিয়ার। সো এটা তুমি এই যে 1 বানানোর জন্য চেষ্টা করা বা শূন্য বানানো, এই যে 1 বানানোর পর শূন্য বানানো, সো এগুলা তুমি কিভাবে করবা, এটা মূলত তুমি সারি থেকে সারি বিয়োগ করবা বা রো থেকে রো বিয়োগ করবা, অথবা তোমার কলাম থেকে কলাম বিয়োগ করবা। সো তুমি সারি থেকে সারি অথবা কলাম থেকে কলাম যোগ অথবা বিয়োগের মাধ্যমে তুমি কি করবা, শূন্য বানানোর চেষ্টা করবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে বোর্ডে আসা কিছু নির্ণায়কের অঙ্ক সহজে সমাধানের জন্য আমাদের যে টেকনিকগুলো ছিল তার মধ্যে প্রথম ধাপ হলো আমাদের যে কোনো ভুক্তিগুলোকে ক্যালকুলেশন করে 1 বানানোর চেষ্টা করা, তারপরে কি করা, শূন্য বানানো, মানে 1 বানানোর পরে শূন্য বানানো। এখন যদি কোনো ক্যালকুলেশনে তুমি দেখতেছো যে প্রথমেই কোনো কিছু যোগ বিয়োগ করার কারণে তোমার শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু আর আমাদের 1 বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ তুমি তো ডিরেক্টলি তখন 2 নাম্বার ধাপে চলে আসলা যে শূন্য বানায় ফেললা। তো আমাদের মেইন টার্গেট থাকে মূলত কি বানানো ভাইয়া, শূন্য বানানো, তারপরে কি শূন্য বরাবর বিস্তৃতি করা। শূন্য বরাবর বিস্তৃতি বলতে তুমি জানো যে 3/3 যে ম্যাট্রিক্স গুলা থাকে বা নির্ণায়ক গুলা থাকে সেগুলার যখন তুমি শূন্য বানায় ফেলবা তখন কিন্তু একটা ভুক্তি তোমার থেকে যায়। সো ওই একটা ভুক্তি যখন বিস্তৃতি করবা তখন কিন্তু তোমার ক্যালকুলেশনটা খুব ইজি ক্যালকুলেশন হয়ে যায়। ওকে ভাইয়া, আচ্ছা, তাহলে এই হলো আমাদের কি বোর্ডে আসে কিছু নির্ণায়কের অঙ্ক সমাধানের কিছু টেকনিক আমরা দেখে ফেললাম। এবার আসো আমাদের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব সেটা ট্রাই করি। ওকে, এই হলো আমাদের ইজি টেকনিক গেল। এবার আসো আমরা যদি কিছু বোর্ড কোশ্চেন দেখি। বোর্ড কোশ্চেনের প্রথম যে ম্যাথটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ম্যাক্সিমাম স্কুল হোক, কলেজ হোক অথবা আমাদের ভার্সিটি এডমিশনগুলো হোক
প্রতিটা পরীক্ষায় কোনো না কোনো সময় একটা সময় আসে, আর ম্যাক্সিমাম সময় এটা চলে আসার চান্স সবচেয়ে বেশি থাকে কলেজ পরীক্ষায়, যেটা হয়তোবা তোমরা পার করে চলে আসছো। সো তোমরা বলতে পারবে যে এটা খুবই পরীক্ষা ইম্পর্টেন্ট ছিল। হয়তোবা কি পরিবর্তন হয় ভাইয়া, এখানে আমি পি দিয়ে করাইছি, পরীক্ষার হলে এ বি সি যে কোনো দিয়ে থাকতে পারে, অথবা এক্স ওয়াই জেড দিয়ে থাকতে পারে, কিন্তু এই টাইপের ম্যাথগুলা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যেটা তোমরাও আশা করি জানো। এবার আসো যে এই ম্যাথটা তুমি কিভাবে সলভ করবা। এই ম্যাথটা সলভ করার জন্য তোমাকে আমি যদি প্রথমে লেফট হ্যান্ড, যেহেতু প্রমাণ করার ম্যাথ, আর এগুলা কিন্তু মূলত আমাদের পরীক্ষায় 2 নাম্বারের জন্য আসে, কিন্তু এছাড়া নির্ণয়কের ম্যাথগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় 4 নাম্বারের জন্য চলে আসে। সো 4 নাম্বার কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবা সেটাই মূলত আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সো দেখো আমরা টেকনিকগুলো ইউজ করবো। এখানে কিন্তু অলরেডি আমাদের 1 বানানো আছে। সো আমরা প্রথম ধাপে দেখছিলাম যে 1 বানানোর চেষ্টা করতে হবে, যেহেতু এখানে 1 বানানো আছে, সো আমাদের দ্বিতীয় ধাপের কাজ কি বানানো ভাইয়া, শূন্য বানানো। তাহলে এখানে আমি যদি ম্যাথটা তুলি, দেখো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বা বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ কি আছে দেখো, যে 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। সো এই হলো আমাদের কি বাম পক্ষ দেওয়া আছে। আচ্ছা, যদি তোমার এটা বাম পক্ষ দেওয়া থাকে, আমাদের দ্বিতীয় ধাপ কি ছিল ভাইয়া, শূন্য বানানো। তাহলে এটা শূন্য বানাবা কিভাবে, তুমি দেখো যে এটা শূন্য বানানোর জন্য তুমি কিন্তু, এটা শূন্য বানানোর জন্য তুমি কিন্তু দেখো রো বরাবর কাজ করতে পারো, অথবা কলাম বরাবর কাজ করতে পারো। কারণ তুমি দেখো 1 থেকে 1 বিয়োগ করলেও শূন্য হয়ে যায়, আবার এই 1 থেকে 1 বিয়োগ করলেও শূন্য হয়ে যায়। সেম ভাবে নিচে কলাম বরাবর যখন তুমি করবা, 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য, আবার 1 থেকে 1 বিয়োগ করলেও শূন্য। সো তোমার এখানে অপশনের অভাব নাই, তুমি চাইলে এটা কি করতে পারো, কলাম বরাবর করতে পারো, তুমি চাইলে এটা কি করতে পারো, রো বরাবর করতে পারো। সো তোমার ইচ্ছা। তো আমি এখানে কলাম বরাবর করতেছি। দেখো কলাম বরাবর মানে কি, এই যে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, তাহলে 1 মাইনাস 1, সেম ভাবে 1 মাইনাস পি, আবার 1 মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এটা কি করলাম, যে ভাই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম কি করলাম, বিয়োগ করলাম। যেই মানটা আমি কোথায় বসাইলাম, প্রথম কলামে বসাইলাম। ওকে, জাস্ট নিয়মটা মনে রেখো, দ্বিতীয় কলাম যেটা, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম বিয়োগ করে, তাহলে কিন্তু 1 পাচ্ছি, যে 1 মাইনাস 1, আবার পি মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। ওকে, এবার আসো তুমি 3 নাম্বার কলাম, তো তুমি 4 নাম্বার কলাম নাই। সো আমি এটা কিন্তু আর বিয়োগ করে পড়তেছি না, বিয়োগ করতে পারতেছি না। সো আমি এটা কি করে দিব, যা ছিল তা রেখে দিব। তো 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। তো এই হলো আমি আমার টেকনিক অনুসারে যে প্রথমত 1 বানানোর কাজ, এরপরে কি করা, শূন্য বানানো। সো এইখানে যেহেতু 1 ছিল, সো আমি শূন্য বানিয়ে ফেললাম। ওকে, তাহলে এবার আসো যে এই যে তুমি করলা, এটার একটা সাইড নোট দিতে হবে। কি করবা ভাইয়া, সাইড নোট দিয়ে দিবা। সাইড নোটটা কি, যে দেখো তুমি এখানে কি করছিলা, যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম বিয়োগ করে তুমি কিন্তু প্রথম কলামে বসাইছো। সো C1 মাইনাস C2, এটা করার কারণে তুমি C1 প্রাইম, মানে আমি ওই প্রথম কলামকে একটা স্পেশাল নাম দিলাম, যেটা হলো C1 প্রাইম। সেম ভাবে তুমি C2 থেকে C3 বিয়োগ করছিলা, সো এইটাও তুমি লিখে দিবা যে C2 মাইনাস C3, যেটা হলো তোমার C2 প্রাইম। সো এই হলো মূলত তোমাদের কাজ শেষ। এবার আসো তুমি কি করবা, শূন্য বানাইছো। এখন এটা শূন্য হয়েছে কিনা একটু চেক করি তো, দেখি ভাইয়া যে শূন্য হয়েছে কিনা। যে এই যে এটা হলো শূন্য, 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, আবার এটাও কি শূন্য, তাহলে পি মাইনাস পি স্কোয়ার, আবার পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। সো এইখানে 1 পি স্কোয়ার আর পি টু দি পাওয়ার 4। সো এই দেখো আমাদের কিন্তু শূন্য বানানোর কাজটা হয়ে গেছে। এবার আসো তুমি শূন্য বানানোর পরে আমাদের কাজ কি ছিল ভাইয়া, শূন্য বরাবর বিস্তৃতি করা। এটা আমাদের কি কাজ ছিল। তো শূন্য বরাবর যখন তুমি বিস্তৃতি করবা, তুমি চিন্তা করো তো ভাইয়া, এখানে যখন তুমি শূন্য বরাবর বিস্তৃতি করবা, এই যে এখানে খেয়াল করো, এই যে এটা এখানে যখন শূন্য বরাবর বিস্তৃতি করবে, শূন্য দিয়ে যখন তুমি ক্যালকুলেশন করবে, এটা শূন্যই চলে আসে। এটা যখন শূন্য আসে তখন এটা দিয়েও শূন্য চলে আসে। এই 1 দিয়ে তুমি কি করবা, বিস্তৃতি করবা। সো আমরা জানি যেই ভুক্তিকে আমরা সিলেক্ট করি, এই যে যেই ভুক্তিকে আমরা সিলেক্ট করি, ওই ভুক্তির কলাম এবং ওই ভুক্তির সারি কি হয়ে যায়, বাদ হয়ে যায়। সো এই অংশটা আমাদের কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো বাকি যে 4টা থাকে, এই 4টা আমাদের কি করব, আড়াআড়ি ভাবে গুণ করব, তারপরে কি করব, বিয়োগ দিব, আবার এই আড়াআড়ি গুণ করব।
এটাই তো আমাদের নির্ণয়কের নিয়ম। ওকে, যেটা আমরা কিন্তু ক্লাস নাম্বার 2-তে দেখে ফেলছি। So, তোমরা যারা এখনো ক্লাস 2 দেখো নাই, তোমরা অবশ্যই ক্লাস 2 দেখে ফেলতে পারো। আর যারা এখনো আলিম 24 এর পরীক্ষার্থী আসো কিন্তু আমাদের এই সায়েন্সের বুস্টার কোর্সে তোমরা এখনো এডমিশন নাও নাই, তোমাদের জন্য সবচাইতে বড় অপরচুনিটি হলো এখনো তোমরা এই বুস্টার কোর্সে এডমিশন নিতে পারবা। সো তোমরা কি করবা, আজই এনরোল করে ফেলতে পারবা আমাদের এই আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে। সো এই হায়ার ম্যাথের পাশাপাশি তোমরা আরও যেই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, তো তোমরা সবগুলো সাবজেক্টেরই কি করবা, এরকম ক্লাস পাবা। এবং কি তোমাদের অল্প সময়ে শেষ মুহূর্তে যে প্রিপারেশনটা যেভাবে হওয়া দরকার, ঠিক আমরা সেভাবেই তোমাদের গাইডলাইন করার চেষ্টা করব, যেন তোমরা একটা ভালো পরীক্ষা প্রিপারেশন নিতে পারো এবং ভালো একটা রেজাল্ট করতে পারো। সো দেখো, আমরা 1 বরাবর বিস্তৃতি করব বলতে কি জানি, আমরা এই 1-এর সারি এবং এই 1-এর কলাম আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। সো তুমি যখন এটা বাদ দিয়ে দিবা, তখন আমাদের থাকবে কত, এই 1 থাকবে শুধু। সো এই 1 বরাবর যখন আমরা বিস্তৃতি করব তখন কি হয় দেখো, তখন এই সারি এবং এই কলাম বাদ, তখন আমি কি করব দেখো, তখন এই যে তোমার সারি কলাম বাদ হয়ে গেছে, তো এবার কিন্তু তুমি কি করবা, এই 1 মাইনাস পি এর সাথে পি স্কয়ার মাইনাস 4, 1 মাইনাস পি এর সাথে পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, এরপরে কি করবা, একটা বড় চিহ্ন দিবা মাইনাস, কারণ কি ভাই, এটা সূত্রের মাইনাস। ওকে, এরপর তুমি আসো আবার এই আর গুণ করো, তাহলে 1 মাইনাস পি স্কয়ার, 1 মাইনাস পি স্কয়ার আর পি মাইনাস পি স্কয়ার, পি মাইনাস পি স্কয়ার। ওকে, সো আমি লিখে ফেললাম। এবার আসো সহজ ক্যালকুলেশনের ধাপ, মানে আমাদের কাজ কি, 3টা ধাপ আমরা কমপ্লিট করে ফেলছি এবং 4 নম্বর ধাপটা আমাদের কি ছিল ভাইয়া, সহজ ক্যালকুলেশন বা ইজি ক্যালকুলেশন। এবার আসো তুমি ইজি ক্যালকুলেশন কিভাবে করবা। সো আমাদের অ্যানসার যেটা বের করতে বলছে সেটা একটু মাথায় রেখো, যে ভাই আমাদের অ্যানসার কি বের করতে বলছিল। আচ্ছা, সো এটা দেখো, এই যে আমাদের অ্যানসার বের করতে বলছিল কি, পি পি মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা, এটা আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে তো অনেকটা ক্লিয়ার হবে। ওকে, দেখো, সো এখানে আমি ক্যালকুলেশনটা সহজ করি। দেখো 1 মাইনাস পি ছিল, 1 মাইনাস পি রেখে দেই, পি স্কয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 আছে, এখান থেকে কি আমি কমন নিতে পারি কিছু, হ্যাঁ কমন নেওয়া যাবে, পি স্কয়ার কমন নেওয়া যায়। সো পি স্কয়ার কমন নিলে 1 মাইনাস পি স্কয়ার থাকতেছে। ওকে, লিখে দিলাম, মাইনাস এখানে দেখো 1 মাইনাস পি স্কয়ার ছিল, 1 মাইনাস পি স্কয়ার রেখে দিলাম। কিন্তু এই দুটো থেকেই আমি কিছু কমন নিতে পারি, হ্যাঁ ভাইয়া এখানেও কমন নেওয়া যায়, এখানে কমন যায় কি ভাইয়া, পি, তাহলে 1 মাইনাস পি স্কয়ার থাকতেছে এখানেও। ওকে, সো আমি যা ছিল হুবহু তা লিখে ফেললাম। এবার আসো কাজ, এবার কাজটা কি, যে ভাইয়া এই দুইটার মধ্যে কি কোনো কিছু কমন আছে, হ্যাঁ কমন আছে। কি কমন আছে ভাইয়া, 1 মাইনাস পি স্কয়ার, 1 মাইনাস পি স্কয়ার কমন যায়, তাহলে আমি একটা 1 মাইনাস পি স্কয়ার কমন নিয়ে ফেললাম, 1 মাইনাস পি স্কয়ার কমন নিয়ে ফেললাম। এবার আসেন যে ভাইয়া 1 মাইনাস পি স্কয়ার যখন আপনি কমন নিয়ে ফেলবেন তখন এখানে কি থাকবে আর, ওকে আচ্ছা আচ্ছা, দেখো দেখো, আচ্ছা এখানে 1 মাইনাস পি স্কয়ার তুমি কমন নিয়ে ফেলছো। এবার দেখো পি স্কয়ার এবং পি, এই দুইটার মধ্যে থেকে আমি একটা পি কমন নিতে পারি, হ্যাঁ নেওয়া যায়। আচ্ছা, সো আমি যদি ম্যাথটা একটু ছোট করে দিই তোমাদের সুবিধার্থে, দেখো এই যে দেখা যাচ্ছে কিনা, আচ্ছা দেখা যাচ্ছে হয়তো বা। ওকে, দেখো 1 মাইনাস পি স্কয়ার আমি কমন নিয়ে ফেললাম। এবার আসো যে এই যে 1 মাইনাস পি স্কয়ার তো কমন নিয়ে ফেলছি, এখানেও 1 মাইনাস পি স্কয়ার আমি কমন নিয়ে ফেলছি, এখানে 1 মাইনাস পি স্কয়ার ছিল আর এখানে 1 মাইনাস পি ছিল। এবার আসেন যে ভাইয়া 1 মাইনাস পি এবং 1 মাইনাস পি স্কয়ার, এই যে 1 মাইনাস পি, আচ্ছা এখানে দেখো তুমি যখন পি থেকে পি স্কয়ার কমন নিয়ে ফেলবা তখন কিন্তু এখানে তোমার থাকতেছে কে ভাইয়া, এখানে তোমার থাকতেছে হলো শুধুমাত্র 1 মাইনাস পি থাকতেছে। ওকে ওকে, দেখো 1 মাইনাস পি থাকতেছে। সো তুমি কি করতেছো যে ভাই 1 মাইনাস পিও তো তাহলে কমন যায়, হ্যাঁ 1 মাইনাস পিও তাহলে কমন যায়। এবার আসো যে ভাইয়া এইখানে তো তোমার পি ছিল দুইটা, পি স্কয়ার বলতে কি পি ছিল কয়টা, দুইটা, আর এইখানে তোমার কি ছিল, পি একটা ছিল, তো তুমি তো একটা পি কমন নিয়ে ফেলছো, তাহলে এইখানে কি আরেকটা পি থাকে না, হ্যাঁ এখানে আরেকটা পি থাকে মাইনাস, তাহলে এখানে কিছু থাকবে না, মানে 1। এবার আসো তুমি কিন্তু অ্যানসারের সাথে আমাদের অনেকটা মিল পাইছো, কিন্তু অ্যানসারে কি ছিল, একটু সাজানো ছিল। এখন তুমি সাজায় লিখবা কিভাবে, তুমি যদি এটা একটু ছোট করে দাও তুমি সাজায় লেখাটা বুঝতে পারবা।
দেখো আমাদের অ্যান্সারে কি ছিল ভাই, পি ছিল। হ্যাঁ আমাদের অ্যান্সারের সাথে এটাও পি মিলছে, কিন্তু অ্যান্সারে ছিল কি পি মাইনাস ওয়ান হোল স্কয়ার পি স্কয়ার মাইনাস ওয়ান, কিন্তু এখানে হয়ে গেছে কি ওয়ান মাইনাস পি স্কয়ার। সো তুমি এটা কি করবা, ঘুরাইতে হবে। আর এখানে দেখো ওয়ান মাইনাস পি এবং পি মাইনাস ওয়ান, মানে চিহ্নের একটা ব্যাপার স্যাপার আছে এখানে। তাহলে এটা যখন তুমি ক্যালকুলেশন করতে যাবা, তখন তোমার কাজ হলো এটা একটু সাজায় লেখা। সাজায় কিভাবে লিখবা, যে ভাই পি ছিল, পি লিখে দিলাম। ওকে লিখে দিলাম। এখান থেকে আমি একটা কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারি। হ্যাঁ মাইনাস কমন নাও, তাহলে এই মাইনাসটা কমন নিলে পি স্কয়ার মাইনাস ওয়ান থাকতেছে, পি স্কয়ার মাইনাস ওয়ান থাকতেছে। আর এই সম্পূর্ণটার উপরে ওকে এটা লিখে দিলাম। এরপর দেখো ওয়ান মাইনাস পি ছিল, এখানে হলো পি মাইনাস ওয়ান, মানে কি ওয়ান মাইনাস পি আর এখানে পি মাইনাস ওয়ান। তাহলে এই ওয়ান মাইনাস পিটা আমি কি করবো, একটা মাইনাস কমন নিয়ে ফেলবো। তাহলে এখানেও পি মাইনাস ওয়ান লেখা যায়। ওকে, আর এখানে বাকি থাকে কে, পি মাইনাস ওয়ান। তাহলে এটা রেখে দাও, পি মাইনাস ওয়ান। সো অ্যাটলিস্ট তোমরা এতটুকু শিওর যে ভাইয়া এখানে সবগুলা কি আকার আছে, ভাইয়া গুণ আকার আছে। তাহলে তুমি চিন্তা করো তো ভাইয়া, এই যে মাইনাস এই মাইনাস, এই দুইটা মাইনাস যখন তুমি গুণ করে ফেলবা, তখন তোমার এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ প্লাস। তাহলে এইখানে যে তুমি পি, আর এইখানে দেখো পি মাইনাস পি স্কয়ার মাইনাস ওয়ান, আর এইখানে কি হয়ে গেল, পি মাইনাস ওয়ান দুইটা, তাহলে পি মাইনাস ওয়ান হোল স্কয়ার। আর এটাই তোমার দেখো অ্যান্সারে লেখা আছে, একটু সাজায়া কিভাবে লেখা আছে, যে পি মাইনাস ওয়ান হোল স্কয়ার পি স্কয়ার মাইনাস ওয়ান। সো এই হলো মূলত আমাদের কি অ্যান্সার দেওয়া আছে। ওকে, সো এটাই হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, সো এখানে আমি লিখে দিলাম যে এটা আমাদের কি ডান পক্ষ, এটা ডান পক্ষ দেওয়া। সো এই হলো মূলত আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশনের ম্যাথটা। সো এই দেখো খুবই সহজে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা হোসনে মুবারক, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে, কারো বুঝতে কি সমস্যা হয়েছে ভাইয়া? দেখো তো একদম ভাইয়া সহজ ভাষায় দেখানোর চেষ্টা করছি তোমাদের, ঠিক আছে, যে কিভাবে তোমরা এই এত সহজে ক্যালকুলেশন করে ম্যাথ করা যায়। আমাদের ইন্টারের ম্যাথগুলো খুব সহজে করা যায়, সেটাই আমরা মূলত দেখানোর চেষ্টা করছি তোমাদের এখানে। ওকে, আচ্ছা, সো এটা হলো আমাদের কি একটা ম্যাথ গেল, যেটা আমাদের কি বোর্ডে খুবই অনেকবার আসছে, এমনকি তোমরা যারা পরীক্ষা দিয়ে ফেলছো, যেহেতু তোমাদের এখন শেষ মুহূর্তের প্রিপারেশন, তো তোমরা জানো যে এই ম্যাথগুলা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, ঠিক আছে। এই টাইপের ম্যাথটা কিন্তু অনেকবার আসে, আর এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো বুঝতেই পারতেছো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় আসার জন্য। ওকে, সো তোমরা যারা এখন আমাদের আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে এডমিশন নাও নাই, তোমাদের জন্য এখনো সুযোগ আছে। তোমরা চাইলেই কি করতে পারো, আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে ক্লাস করতে পারো, এমনকি তোমরা এখনো যুক্ত হতে পারো, ভর্তি হতে পারো। সো যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে আজই আমাদের এই অফিসিয়াল নাম্বার অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে রাখো, তোমাদের সকল আপডেট জানিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা চলো আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো আমাদের টেকনিক অনুসারে দেখো এখানে কি ওয়ান আছে, হ্যাঁ ওয়ান আছে, তাহলে আমাদের কাজটা কি ভাই, শূন্য বানানো। কাজটা কি, শূন্য বানানো। তাহলে তুমি এখানে সরাসরি বাম পক্ষ না লিখে আমি বাম পক্ষ থেকে শূন্য বানানোর কাজটা করি, মানে আমি এই লাইনটা থেকে, এই যে এই লাইনটা থেকে কাজটা শুরু করে দিই, ঠিক আছে। সো আমি এখানে বাম পক্ষ লিখি, বাম পক্ষ। বাম পক্ষ কি আছে আমাদের, যে ওয়ান এ স্কোয়ার, ওয়ান বি স্কোয়ার, ওয়ান সি স্কোয়ার। সো এই হলো মূলত আমাদের কি ম্যাথটা দেওয়া আছে। সো এখান থেকে তোমার কি ক্যালকুলেশন করে এই যে a মাইনাস বি, বি মাইনাস এবং সি মাইনাস এ এটা বের করতে বলছে, তাহলে তুমি এটা কিভাবে বের করবা, সেটা অনেকের কাজ। আচ্ছা তাহলে চলো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। সো আমাদের কাজ কি, প্রথমে ওয়ান বানানো। যেহেতু এটা ওয়ান বানিয়ে ফেলছি, আমরা কি করে ফেলছি ভাইয়া, ওয়ান বানিয়ে ফেলছি। তো এবার আমাদের কাজটা কি ভাইয়া, এখান থেকে আমাদের শূন্য বানানো। তো তুমি এটা কিভাবে শূন্য বানাইতে পারবা, তুমি এটা যে দেখো কলাম, মানে এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি যখন বিয়োগ করবা, তখন কিন্তু এখানে শূন্য হয়ে যাচ্ছে। সো এখানে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, আবার নিচেরটা ওয়ান রেখে দাও। সো এখানেও সেম, এ মাইনাস বি, বি মাইনাস সি, এটা হলো সি। আর এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা হলো সি স্কোয়ার।
সো এটা তোমার সাইড নোট দিতে হবে অবশ্যই। তাহলে সাইড নোটটা কি দিবা ভাইয়া এখানে, যে সাইড নোট হলো তুমি কি করছো এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছো, তাহলে R1 মাইনাস R2 তুমি কোথায় বসাইছো, R1 প্রাইমে বসাইছো। সেম ভাবে R2 থেকে R3, তাহলে R2 মাইনাস R3 সমান সমান তুমি কোথায় বসাইছো ভাইয়া, R2 প্রাইমে বসাইছো। সো এই হলো তোমাদের সাইড নোট। ওকে ভাইয়া, আচ্ছা আচ্ছা জান্নাতুল নাহার, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো, সো এই হলো মূলত আমাদের কি R2 R1 আমরা করে ফেললাম। এবার আসো তুমি ক্যালকুলেশন কিভাবে করবা। এইখান থেকে তুমি সহজে ক্যালকুলেশন করার জন্য তুমি এইখানে দেখো শূন্য বানাইছো না, এখন কি এখানে শূন্য হয়েছে, হ্যাঁ শূন্য হয়ে গেছে। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য, এখানে a মাইনাস বি, আর এখানে থাকতেছে কত a স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকতেছে। সেম ভাবে 1 থেকে 1 বানানো শূন্য, এখানে কি b মাইনাস সি, আর এখানে কি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে হলো 1 সি সি স্কয়ার। ওকে, সো এই যে হলো আমাদের লাইন, এটা হলো আমাদের কি কাজ। এবার আসো যে তুমি শূন্য বানিয়ে ফেলছো, এরপরে আমাদের টেকনিকটা কি ছিল ভাইয়া, শূন্য বরাবর কি করা, বিস্তৃতি করা। এবার আসো তুমি শূন্য বরাবর বিস্তৃতি করলে খেয়াল করো তো ভাইয়া, যে শূন্য বরাবর যখন আমি বিস্তৃতি করব আমার কি করতে হবে, এই 1 কে নিয়ে বিস্তৃতি করতে হবে। আর যখন তুমি 1 কে নিয়ে বিস্তৃতি করবা তখন কি তোমার এই 1 এর সারি এবং এই 1 এর কলাম কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। সো বাদ দিয়ে দিলে বাকি থাকবে কি এই চারটা ভুক্তি। এই চারটা ভুক্তি নিয়ে যখন তুমি কাজ করবা তখন তোমার একটা সহজ ক্যালকুলেশন করতে হবে, আর ওই ক্যালকুলেশনটা করতে পারলে তোমার অঙ্কটা মিলে যাবে। সো এইখানে আসো তুমি যখন এই যে 1 বরাবর বিস্তৃতি করবা তখন লাইনটা কি আসবে, তখন লাইনটা কি আসবে দেখো তো, এই 1 বরাবর যখন বিস্তৃতি করবে তখন কি এই চারটা থাকবে না। তুমি চারটা কিভাবে নির্ণয় করে, যে আর আর গুণ করে, তো a মাইনাস বি এর সাথে a মাইনাস বি এর সাথে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এরপরে কি সূত্রের মাইনাস, এরপরে কি এইটা আর আর গুণ করবা, যে বি মাইনাস সি এর সাথে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে ভাইয়া, আচ্ছা। সো আশা করি তোমরা এতটুকু কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, কারো বুঝতে কি সমস্যা হচ্ছে? ওকে, দেখো তাহলে এই যে তুমি যে a মাইনাস বি, হ্যাঁ কারো বুঝতে সমস্যা হচ্ছে না? ওকে, তাহলে দেখো a মাইনাস বি এবং বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে তোমার কি করা উচিত, এখান থেকে তুমি সহজ ক্যালকুলেশন করবা। কিভাবে সহজ ক্যালকুলেশন করবা সেটাই হলো আমাদের কাজ, দেখায় দাও। সো আছো, আমরা সহজ ক্যালকুলেশনটা দেখে নিই যে কিভাবে আসলে সহজ ক্যালকুলেশনটা করতে হয় এখানে। ওকে, দেখো তাহলে এই যে তুমি সহজ ক্যালকুলেশন বলতে আমি বোঝাচ্ছি ভাই, দেখো a মাইনাস বি ছিল না, হ্যাঁ ভাইয়া এখানে a মাইনাস বি ছিল না, হ্যাঁ a মাইনাস বি ছিল, আমি লিখে দিলাম। এখন দেখো তো ভাই বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তো এটারে তুমি কি লিখতে পারো ভাইয়া, a প্লাস বি a মাইনাস বি সূত্র ইউজ করলে এখানে লেখা যায় b প্লাস সি বি মাইনাস সি, হ্যাঁ লেখা যায়। আচ্ছা, মাইনাস ছিল না ভাইয়া, হ্যাঁ মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে দাও, এই যে মাইনাসটা দিয়ে দিলাম। এবার আসো, এখানে বি মাইনাস সি ছিল, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ছিল, তাহলে এখানে বি মাইনাস সি আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানেও তুমি লেখো যে এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা লিখলাম। এবার দেখো আমাদের কাজটা কি ভাই, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ বের করা। দেখো তো তুমি এখানে কিন্তু অনেকগুলো ডাটা পাইছো, এই ডাটাগুলো থেকে তুমি কি করতে পারো, কমন নেওয়ার অপশনটা খুঁজবা আগে, যে তুমি কি করবা কমন নিবা। কমন কে আছে দেখো তো ভাই, এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তাহলে আমি এ মাইনাস বি কমন নিয়ে ফেলতে পারি। ওকে, নিলাম। এখানে দেখো বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, তাহলে আমি বি মাইনাস সিও কমন নিলাম। তাহলে থাকতেছেটাকে, এখানে থাকতেছে বি প্লাস সি, এখানে থাকতেছে কি এ প্লাস বি। তাহলে এই দুইটা যেহেতু কমন না যায়, তাহলে কমন না গেলে বাকিগুলো লিখে দিতে হয়। তাহলে এখানে তুমি লিখে দাও যে বি প্লাস সি, এই যে মাইনাস, মাইনাস দেওয়ার কারণে বাকিগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে দেখো যে এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখানে ক্যালকুলেশন করলে দেখো প্লাস বি মাইনাস বি কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকতেছে কত সি মাইনাস এ। আর এই যে তুমি সি মাইনাস এ পাইছো না ভাইয়া, এটাই মূলত আমাদের কি অ্যান্সারে দেওয়া ছিল, দেখো এটাই আমাদের অ্যান্সারে দেওয়া আছে। সো এটা আমাদের কি ডান পক্ষ বের হয়ে গেল। সো এটা ডান পক্ষ। ওকে, সো আমি যদি একত্রে করে দিই তোমাদের সুবিধার্থে, ওকে দেখো, সো এই হলো মূলত আমাদের ম্যাথ।
খুবই সহজ ভাষায় ভাইয়া ক্যালকুলেশন করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা জাস্ট টেকনিকগুলো মনে রাখবা। প্রথম টেকনিক কি আমাদের 1 বানানো, দ্বিতীয় টেকনিক কি শূন্য বানানো, আর শূন্যগুলা বরাবর বিস্তৃতি করা, যেটা আমরা এখানে করছিলাম যে শূন্য বরাবর বিস্তৃতি করছি। এরপরে তোমার কাজটা কি বেশ সহজ ভাষায় যেভাবে ক্যালকুলেশন করা যায় ওইভাবে ক্যালকুলেশন করে তোমাদের অ্যান্সারটা মিলাই ফেলা। সো যখন তুমি এই 4টা টেকনিক মনে রাখবা তখন তুমি খুব সহজেই বোর্ডে আসার মতো যত ম্যাথ আছে সবগুলো তুমি খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারবা বা সমাধান করে ফেলতে পারবা। ওকে ভাইয়া, সো আমরা ম্যাথ যদি দেখে ফেলি, আশা করি এটা কারো সমস্যা হওয়ার কথা না। তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে একটু জানাও। ওকে, এই ম্যাথটা কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? ওকে, আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে চলো আমাদের পরবর্তী যে ম্যাথ সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, এই হলো আমাদের পরবর্তী ম্যাথ। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? এটাও আমাদের অনেকবার আসছে কোথাও না কোথাও, দেখো অনেকবার আসছে একটা ম্যাথ। সো এইটা দেখো, যেহেতু এখানে আমার যতগুলো ম্যাথ আমি তোমাদের প্র্যাকটিস করাইতেছি সবগুলো ম্যাথই কি তোমাদের বোর্ড পরীক্ষার এডমিশন, বোর্ড পরীক্ষার কি এডমিশন বা বোর্ড পরীক্ষার হোক, তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা অথবা এডমিশন থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেগুলোই মূলত আমি সিলেক্ট করে তোমাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, একদম ইজি, জান্নাতুন নাহার একদম ইজি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তাহলে এই যে, আচ্ছা জান্নাতুন নাহার, আপনি কি পূর্বের 2টা ক্লাস করছো? তোমরা যারা এখনো পূর্বের 2টা ক্লাস করো নাই, দেখো আমাদের কিন্তু আজকে ক্লাস নাম্বার হলো কত নাম্বার? আজকে কিন্তু দুঃখিত, আলিম 24 সায়েন্স বুস্টার কোর্সের ক্লাস নাম্বার হলো 3। সো তোমরা যারা পূর্বের 2টা ক্লাস করো নাই তারা অবশ্যই কি করে নিবা, পূর্বের 2টা ক্লাস করে নিবা। ওকে, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবা। আর তোমরা যারা এখনো আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে এডমিশন নাও নাই, তোমরা আজও অপশন আছে, আজও সুবিধা আছে, তোমরা চাইলেই এডমিশন নিয়ে ফেলতে পারো। সো তোমাদের এই আত্মাদ্রিসের পক্ষ থেকে আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে হায়ার ম্যাথের পাশাপাশি তোমরা চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির একটা সেরা গাইডলাইন সহকারে তোমাদের শেষ প্রস্তুতি বা শেষ পরীক্ষা, মানে এই পরীক্ষার শেষ প্রিপারেশন তোমরা নিয়ে নিতে পারবা। সো তোমরা চাইলে আজকেই যুক্ত হয়ে যাও। আর যুক্ত হওয়ার জন্য তোমাদের যদি প্রসিডিউর জানা না থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে রাখো, তোমাদের সকল আপডেট জানিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে চলো আমাদের আবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ সেটা আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, সো এই ম্যাথটার দিকে একটু তাকাও। সো এখানে আমাদের কি করা আছে, আমি বাম পক্ষ দিয়ে লিখি, বাম পক্ষ। বাম পক্ষ কি আছে দেখো, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব। এটা হলো আমাদের কি ম্যাথ। এবার আসো, অনেকে কোশ্চেন করবা যে ভাইয়া এখানে তো এক্স ওয়াই জেড দেওয়া, আমাদের শর্ত অনুসারে আমরা টেকনিক অনুসারে আমরা তো জানি কি করা ভাইয়া, 1 বানানো। কি করা? 1। এখন তবে এখানে আপনি 1 বানাবেন কিভাবে? এখানে তো কোনো কিছু বিয়োগও যাচ্ছে না, কোনো কিছু যোগও করার মাধ্যমে 1ও হচ্ছে না। সো আপনি এখানে কিভাবে 1 বানাবেন? সো তোমরা সবাই জানো যে ভাই দেখো, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম থেকে তুমি কি করতে পারো, কমন নিতে পারবা। যেটা আমরা কোথায় শিখছি ভাইয়া, যেটা আমরা ক্লাস নাম্বার 2 থেকে ওই নির্ণায়কের ধর্মাবলী যে টপিকটা পড়াইছিলাম তখন কিন্তু আমি ভাইয়া তোমাদের বলে দিয়েছিলাম যে যখন তুমি যে কোনো একটা সারি এবং যে কোনো একটা কলাম বরাবর কিছু একটা কমন নিতে পারবা। হ্যাঁ, এই যে জান্নাতুন নাহার অ্যান্সার দিয়ে ফেলছে যে ভাই এক্স ওয়াই জেড কমন নিব। ওকে, তাহলে সেম কাজটাই দেখো, তবে এখন এক্স ওয়াই জেড কিভাবে কমন নিবা? তুমি দেখো তো প্রথম কলাম থেকে কি করবা, কমন যায় না? কি কমন যাবে? এক্স কমন যায়। তাহলে আমি এখানে এক্স কমন নিয়ে ফেললাম। দ্বিতীয় কলাম থেকে তুমি কি কমন নিতে পারবা ভাই? ওয়াই কমন নিতে পারবা। তাহলে এখানে ওয়াই, এমনকি তৃতীয় কলাম থেকে তুমি জেড কমন নাও। সো এক্স ওয়াই জেড যখন তুমি কমন নিয়ে ফেলবা, তুমি দেখো তো এখানে থাকবে কি, এক্স তো তুমি কমন নিয়ে ফেলছো, তাহলে এখানে কিন্তু তোমার থাকবে হলো 1, দ্বিতীয়তে থাকবে হলো এক্স, তৃতীয়ত থাকবে হলো এক্স স্কয়ার। কারণ একটা এক্স তুমি কমন নিয়ে ফেলছো, তো তোমার প্রত্যেকটা থেকে কি হবে, একটা একটা করে কম চলে আসবে। দ্বিতীয় সেম টু 1 ওয়াই, ওয়াই স্কয়ার, 1 জেড, জেড স্কয়ার। এবার আসো আমাদের 2 নাম্বার ধাপটা আমরা প্রথম ধাপ কমপ্লিট করে ফেললাম, যে প্রত্যেকটা ভুক্তি কি করা, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম কে 1 বানানো। এই যে 1 বানানোর চেষ্টা করলাম, 1 বানিয়ে ফেললাম। এবার আসো যে 1 কে কি করা, শূন্য বানানো। এখন এখানে শূন্য বানাবা কিভাবে দেখো, এইখান থেকে শূন্য বানানোর জন্য তোমার কি করতে হবে ভাইয়া,
হ্যাঁ তোমরা বলো তো ভাইয়া এখান থেকে শূন্য বানানোর জন্য তোমাদের কি করতে হবে বলো। এই যে 1 থেকে 1 তুমি বিয়োগ করবা নাকি এই 1 থেকে x বিয়োগ করবা? অবশ্যই 1 থেকে 1 বিয়োগ করতে হবে। আর 1 থেকে 1 যখন তুমি বিয়োগ করবা তখন কি এটা রো থেকে রো বিয়োগ করা হলো নাকি সারি থেকে সারি বিয়োগ করবা? সাইড নোটটা মূলত কি দিব সেটা একটু বলো তো। হ্যাঁ এই যে অনেকে বলে ফেলছো, থ্যাংক ইউ। আচ্ছা, জান্নাতুন নাহার। দেখো তাহলে এইখানে তোমার কলম কি ছিল, এই যে 1 মাইনাস 1, এই 1 মাইনাস 1 আর এইখানে 1, তো x মাইনাস y, আর এখানে হলো y মাইনাস z, এখানে হলো z। সেম ভাবে x স্কয়ার মাইনাস y স্কয়ার আর y স্কয়ার মাইনাস z স্কয়ার আর এখানে হলো z স্কয়ার। সো এখানে আমি যদি তোমাদের অবশ্যই সাইড নোট দিতে হবে, তোমাদের সাইড নোট দেওয়া লাগবে। সো এখানে তুমি কি করবা দেখো তো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি, আর প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম তুমি বিয়োগ করে কোথায় বসাইতেছো ভাইয়া? প্রথম কলামে বসাইতেছো। সো এইটা তুমি লিখবা যে c1 মাইনাস c2 তুমি বসাইতেছো কোথায়? c1 প্রাইমে, মানে আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম। সেম ভাবে তোমার কি c2 মানে c2 মাইনাস তুমি c3 করছো, যেটা তুমি কি দ্বিতীয় কলামে বসাইছো। সো এই হলো মূলত তোমাদের সাইড নোট। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি c3 মাইনাস c2 করতে পারবা, আবার c2 মাইনাস c3 ও করতে পারবা। দেখো এখান থেকে 1 মাইনাস 1 করলে কিন্তু তুমি শূন্য পাচ্ছ, এটাই হলো মেইন টার্গেট। সো তুমি চাইলে c3 থেকে c2 বিয়োগ করতে পারো অথবা c2 থেকে c1 বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। মেইন কথা হলো শূন্য বানাইতে পারলেই হলো। এখন শূন্য বানানোর জন্য যদি লাস্টেরটা নিয়ে প্রথমটা বিয়োগ করতে হয় তাও তুমি করতে পারবা। ওকে, এবার আসো, তুমি তো শূন্য বানায় কাজ করতে ফেললা, এখানে তো অনেকটা কাজ করে ফেললা, যে শূন্য বানানোর অনেকটা কাজ হয়ে গেল। দেখো এক্স ওয়াই জেড, দেখো বুক্তিগুলো বসাইলে তুমি বুঝতে পারবে যে এটা শূন্য। এখানে কি হবে? এক্স মাইনাস ওয়াই, এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেমভাবে এখানে একটা শূন্য, এই যে ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। ওকে, সো এই দেখো শূন্য বরাবর কিন্তু হয়ে গেছে। এবার দেখো তো ভাইয়া তোমার কাজ কি ছিল, টেকনিকটা কি ছিল ভাইয়া? শূন্য বরাবর বিস্তৃতি করা। এখন তুমি চিন্তা করো, শূন্য বরাবর বিস্তৃতি যখন তুমি করবা, এই ওয়ানের জন্য তোমার কোন কলাম এবং কোন সারি বাদ যাবে একটু জানাও তো সবাই, যে এই ওয়ান বরাবর যখন তুমি বিস্তৃতি করবা তখন তোমার কোন কলাম অথবা কোন সারি বাদ যাবে? ওকে, সবাই কমেন্ট করে অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ওকে, দেখো আমরা যখন এই ওয়ান বরাবর বিস্তৃতি করব, কি করব? এই ওয়ান বরাবর বিস্তৃতি করব, তখন এই কলাম এবং এই সারি মানে প্রথম সারি এবং তৃতীয় কলাম আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে থাকবে কত? এই চারটা অপশন থাকবে। এই চারটা কি করব? আড়াআড়ি গুণ করব, সূত্রের মাইনাস দিব, এরপর আবার আড়াআড়ি গুণ করব। সো সেম কাজটা আমরা যদি এখানে করে ফেলি, দেখো দেখো আমরা প্রথমত কি করছি? এক্স ওয়াই জেড কমন নিচ্ছি, এক্স ওয়াই জেড। এরপরে তোমাদের থাকবে কে? এই আর আর গুণ হবে। ওকে, তো এইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, যে সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার গুণ হবে। এরপরে মাইনাস, সূত্রের মাইনাস কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে ওয়াই মাইনাস জেড গুণ হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে জেড মাইনাস, আচ্ছা ওয়াই মাইনাস জেড, y মাইনাস জেড গুণ হবে। ওকে, লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, তার পরবর্তীতে কি করবে তুমি? দেখো তো, ক্যালকুলেশন করো, সহজ ক্যালকুলেশন, যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আচ্ছা এক্স ওয়াই জেড। সো এখান থেকে দেখো এক্স ওয়াই জেড যখন তুমি লিখবা এই দুটোর মধ্যে কমন যাচ্ছে না, তো আমি কি করব? এখানে সহজভাবে যখন ক্যালকুলেশন করা যায়, যেমন এখানে আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ইউজ করতে পারি, ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, আর এইখানে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এখানে হলো ওয়াই মাইনাস জেড। সো এবার আসো যে এক্স ওয়াই জেড আমার যা ছিল তা রাখলাম, এই দুইটা পার্টের মধ্যে তুমি কমন কি কি পাও? কমনের মধ্যে দেখো তো, প্রথমে এক্স মাইনাস ওয়াই কমন যায়, তাহলে আমি এখানে কি করবো? এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে ফেলবো। তো এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, থাকতে থেকে দেখো আরো কি কি কমন নেওয়া যায়? এই ওয়াই মাইনাস জেড কমন নেওয়া যায়, তো ওয়াই মাইনাস জেড কমন নিলাম। থাকতেছে কি? তাহলে এখানে ওয়াই প্লাস জেড থাকতেছে মাইনাস, এইখানে থাকতেছে কি? এক্স প্লাস ওয়াই থাকতেছে না? তাহলে এটা যখন মাইনাস করে ফেলবা, মাইনাস এক্স মাইনাস ওয়াই। সো এই হলো মূলত ক্যালকুলেশন। এবার দেখো এখান থেকে কি লেখা যায়? যে এক্স ওয়াই জেড
এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এখানে দেখো এই ওয়াই ওয়াই কাটা, তাহলে থাকবে কত জেড মাইনাস এক্স। খুবই সহজ ক্যালকুলেশন এবং অনেকটাই কিন্তু আমাদের পূর্বের ম্যাথের সাথে সিমিলার, শুধুমাত্র প্রথম অংশটুকু একটু ঝামেলা ছিল যে এইটা, এই জন্যই মূলত পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো সেম কোশ্চেনই কিন্তু আসছে পরীক্ষায়, সেম টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসছে, কিন্তু কি হয়েছে পূর্বের ম্যাথের থেকে এইটার ম্যাথটা একটু একটু এই যে এই অংশটা একটু ঝামেলা ছিল, এছাড়া কিন্তু বাকি সেম ম্যাথটা সেম ক্যালকুলেশনগুলো কিন্তু তোমার সেমই ছিল। সো আশা করি তোমরা যখন প্র্যাকটিস করে ফেলবা তখন তোমাদের কাছে এই ম্যাথগুলো খুবই ইজি মনে হবে। ওকে, খুবই ইজি মনে হবে। সো এই ম্যাথটা কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু জানাও তো ভাইয়া, যে এই ম্যাথটা কি তোমরা সবাই বুঝতে পারছো বা তোমরা সবাই কি পারবা এই ম্যাথটা? ওকে, বা এই টাইপের ম্যাথ যদি তোমাদের পরীক্ষা হলে আসে তোমরা কি অ্যান্সার করতে পারবা? একটু দ্রুত জানাও তো ভাইয়া, একটু দ্রুত জানাও যে এই টাইপের ম্যাথ যদি তোমাদের পরীক্ষা হলে আসে তোমরা কি অ্যান্সার আসলেই করতে পারবা নাকি পারবা না? ওকে, পরীক্ষা হলে আসলে কি পরীক্ষা হলে কোশ্চেন এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা হলে আসে তোমরা কি অ্যান্সার করতে পারবা? একটু জানাও তো ভাইয়া। ওকে, আচ্ছা, এরপরে আসো, এর পরবর্তীতে আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখো, এর পরবর্তীতে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখো। দেখো এই টাইপের ম্যাথটা কিন্তু পরীক্ষা হলে অনেকবার আসে, যারা পরীক্ষা দিছো অলরেডি, হ্যাঁ অলরেডি যারা মাদ্রাসা হোক অথবা কলেজে হোক তোমরা যারা পরীক্ষা দিছো তারা কিন্তু এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা হলে আসছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো এক কথায় আমরা যেগুলো আজকে প্র্যাকটিস করতেছি সবগুলোই মূলত গুরুত্বপূর্ণ, কারণ কি তোমাদের বোর্ড পরীক্ষায় আসা ম্যাথগুলাই তো আমরা আজকে বোর্ড কোশ্চেন সলভ করতেছি। সো বুঝতেই পারতেছো যেগুলো আছে সবগুলোই বোর্ড পরীক্ষার কোশ্চেন, আর অবশ্যই বোর্ড পরীক্ষার কোশ্চেন যেহেতু আনছি সো এগুলো ইম্পর্টেন্ট ছিল বলেই তো আসছে। ওকে, সো বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো যেহেতু আছে সো তোমাদের আজকের ক্লাসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর তোমাদের শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য তোমাদের অবশ্যই কি করা, বিগত বছরের কোশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা, সেটাই কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। সো তোমরা যারা আজকে সরাসরি এই ক্লাসটা দেখতেছো তোমাদের পূর্বে যদি দুইটা ক্লাস দেখা না হয়ে থাকে অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের জন্য বলার পরামর্শ থাকবে যে অবশ্যই পূর্বে দুইটা ক্লাস দেখে নিবা, কারণ পূর্বে দুইটা ক্লাসে আমরা ম্যাট্রিক্সের থেকে কি কি কোশ্চেন হয়, ম্যাট্রিক্সের থেকে কিভাবে কোশ্চেন অ্যান্সার করতে হয়, একটু বেসিক এমসিকিউ কিভাবে সলভ করবা বা টেকনিকগুলো কি কি সেগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। সো তোমরা চাইলে এখনো আমাদের কি করতে পারো, আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে এডমিশন নিয়ে ফেলতে পারো, এবং যারা নিয়েছো তাদের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই চেষ্টা করব তোমাদের একদম পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য যতটুকু গাইডলাইন প্রয়োজন আমরা চেষ্টা করব তোমাদের সেরা একটা গাইডলাইন দেওয়ার, যেন তোমাদের আলিম পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নিয়ে একটা ভালো ফলাফল তোমরা করতে পারো। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে চলো আমরা আবার ক্লাসটা শুরু করি। দেখো এইখানে আমাদের কি করছে বাম পক্ষ, তো আমি সেম ভাবে লিখি বাম পক্ষ, বাম পক্ষ। ওকে, এখানে কি আছে মাইনাস এ স্কোয়ার এ বি এসি, এ বি মাইনাস বি স্কোয়ার বিসি, এসি বিসি মাইনাস সি স্কোয়ার। ওকে, এইটা হলো আমাদের কি একটা ম্যাথ দেওয়া আছে আমাদের। আচ্ছা, সো এই ম্যাথটা তুমি কি করবা, সলভ করবা। কিভাবে করতে পারো দেখো তো ভাইয়া, এখানে আমাদের তো ওয়ান বানানোর কাজ। এখন ভাইয়া এখানে ওয়ান কিভাবে বানাবো, আমি যদি সেম ম্যাথটা আগের পূর্বের যে ম্যাথটা করছি সেই ম্যাথটার মতো যদি প্যাটার্ন ইউজ করি, যে ভাই এখান থেকে তো আমি সবগুলো থেকে কি কমন নিতে পারি ভাইয়া, এই কমন নিতে পারি না? সবগুলা থেকে কি কমন নিতে পারি, প্রথম সারি থেকে বা প্রথম কলাম থেকে তুমি কি কমন নিতে পারো ভাইয়া, এই কমন নেওয়া যায় কিনা? হ্যাঁ ভাইয়া এই কমন নেওয়া যায়। তাহলে দেখো এখন এই কমন নেওয়ার ক্ষেত্রে তুমি আবার দেখতেছো ভাইয়া আমি চাইলে কলাম বরাবর নিতে পারি, আমি চাইলে সারি বরাবর নিতে পারি। দেখো তুমি দুইভাবেই কিন্তু এই কমন নিতে পারতেছো। সো তোমার ইচ্ছা, তুমি যে কোনোভাবেই কমন নিয়ে ফেলতে পারো যেহেতু আমাদের অপশন আছে। সো তুমি যখন এই কলাম বরাবর নিবা, তুমি যখন এই কলাম বরাবর নিবা বা এই সারি বরাবর যখন নিবা তখন তোমার একটা এ কমন গেল, দ্বিতীয় সারি থেকে বি কমন গেল, তৃতীয় সারি থেকে সি কমন গেল। আচ্ছা এ বি সি আমি কমন নিয়ে ফেললাম। যখন তুমি এ বি সি কমন নিবা, প্রথম সারি থেকে এ কমন নিছো তাহলে আরেকটা এ থাকবে মাইনাসে, এখানে থাকবে বি, এখানে থাকবে সি। দ্বিতীয় সারি থেকে তুমি বি কমন নিছো তাহলে কি হবে, এই যে এ এখানে থাকবে মাইনাস বি, এখানে থাকবে তোমার সি। তৃতীয় সারি থেকে তুমি কি করছো ভাইয়া, সি কমন নিছো, তৃতীয় সারি থেকে তুমি কি করছো, সি কমন নিছো। এখন তুমি সি যখন কমন নিয়ে ফেলবা এখানে থাকবে কত, এ
এখানে থাকবে বি, এখানে থাকবে মাইনাস সি। সো এই যে তোমার এবিসি তুমি কমন নিচ্ছ, এটা তুমি চাইলে কিন্তু কলাম বরাবরও নিতে পারতা, কোনো সমস্যা নাই। যে ভাই তুমি সারি বরাবর নিতে হয়েছে সারি বরাবরই নিতে হবে এমন না, তুমি চাইলে কলাম বরাবরও নিতে পারবা, অ্যান্সার একই রকম আসবে। ওকে ভাই, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই যে এটা তুমি চাইলে কিন্তু সারি বরাবরও নিতে পারবা, কলাম বরাবর নিতে পারবা। সবাই কি বুঝতে পারছো? ওকে। সো এইখানে দেখো যে তুমি যখন এই এবিসি করছো, এবার আসো এই যে এবিসি আমি কমন নিছিলাম, এবার যে ম্যাট্রিক্স বা যে নির্ণয়টা হয়েছে এখানে কি আমরা কমন নিতে পারি কিছু? হ্যাঁ ভাই, এখানে কিন্তু আমি আবার সারি বরাবর আমি এখানে কিন্তু কলাম বরাবর নিতে পারি, এখানে কিন্তু আবার সারি বরাবর কমন যাবে না। সো তুমি এখানে কলাম বরাবর যখন তুমি কমন নিবা, তুমি এই প্রথম কলাম থেকে এ কমন যায়, দ্বিতীয় কলাম থেকে তোমার কি কমন যায়? বি কমন যায়, তৃতীয় কলাম থেকে তোমার কি কমন যায়? সি কমন যায়। তো এ বি সি তুমি আবার কমন নিয়ে ফেললো। তো এখানে দেখো প্রথম কলাম থেকে এই কমন নিলে -1 থাকে, এখানে কি থাকবে 1, এখানে থাকবে 1। সেম ভাবে এখানে 1 -1 1 1 1 -1। সো এই হলো মূলত আমাদের কমন নেওয়ার কাজ শেষ। এবার আসো, কমন নিয়ে যখন তুমি ফেলছো তখন তোমার এখানে কি হয়েছে? তুমি এবিসি এবিসি গুণ করার কারণে কি হয়েছে ভাইয়া? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লেখা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। তাহলে আমরা চলো লিখে ফেলি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন কমন নিয়ে ফেলছি, গুণও করে ফেলছি, এবার আসো আমাদের নর্মাল ক্যালকুলেশনের কাজ। আচ্ছা, এখানে একটা কাজ তোমরা করতে পারো। আমরা যদি নিয়ম অনুসারে করতে যাই ভাইয়া, এখানে কি করতে হবে? শূন্য বানাইতে হবে। কি করতে হবে? শূন্য বানানোর কাজ। কিন্তু যেহেতু সবগুলা ভুক্তি 1 চলে আসছে, তুমি চাইলে কিন্তু এখানে নর্মাল ক্যালকুলেশন করতে পারো, আর নর্মাল ক্যালকুলেশনের মাধ্যমে তুমি এই অঙ্কটা সলভ করে ফেলতে পারো। সো এখানে দেখো, তুমি যদি নর্মাল ক্যালকুলেশন করতে যাই আমরা, যে ভাইয়া এখানে আমাদের এখানে ওকে দেখো, দেখো সো এইখান থেকে আমরা কি করতে পারি? ডিরেক্টলি ক্যালকুলেশনে চলে যেতে পারি। ডিরেক্টলি ক্যালকুলেশন কিভাবে? যে ভাইয়া এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো ছিল, লিখে ফেললাম। এবার দেখো যে আমাদের যতটুকু অংশ ছিল যে -1 1 এবং 1, এই তিনটা জিনিস দিয়ে আমরা যদি নির্ণয়টা করে ফেলি, কোনো সমস্যা হবে ভাইয়া? না, অবশ্যই কারো সমস্যা হওয়ার কথা না। কারণ আমি জানি যে তোমরা ভালো করে বুঝে ফেলছো অলরেডি। আমরা যেহেতু অনেকগুলো ম্যাথ করে ফেলছি, এই একই টাইপের অনেকগুলো ম্যাথ ক্যালকুলেশন করে ফেলছি, আশা করি তোমরা নির্ণায়ক নিয়ে অনেকটাই পারদর্শী হয়ে গেছো। আচ্ছা, এমবি রকিব, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে ক্লাস চলতেছে, তো তোমরা যারা এখন যুক্ত হচ্ছ তোমরা অবশ্যই কি করবা? পূর্বের থেকে একদম প্রথম থেকে দেখে আসার চেষ্টা করবা। আর তোমাদের জন্য আবার বলে দেই যে আমাদের এই আত্মাদৃশ কিন্তু আলিম 24 বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে ক্লাসটা চলতেছে। সো যারা ক্লাসে এডমিশন নেও নাই বা আলিম 24-এর বিজ্ঞান বুস্টার কোর্সে এডমিশন নেও নাই, তোমরা চাইলেই কিন্তু এখনো যুক্ত হয়ে যেতে পারো। আর তোমাদের একদম দেখো বোর্ড কোশ্চেনগুলো কিন্তু সলভ করানো হচ্ছে। সো শুধুমাত্র হায়ার ম্যাথ না, তোমরা চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সকল সাবজেক্টগুলো কিন্তু তোমরা আমাদের সাথে একটা ভালো একটা সময় কাটাতে পারবা। এমনকি তোমাদের শেষ পরীক্ষা বা শেষ প্রিপারেশন হিসেবে, পরীক্ষার শেষ প্রিপারেশন হিসেবে একটা সেরা গাইডলাইন নিতে পারবা। যেহেতু আমরাও কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, সো তোমরা তোমাদের যে কি কি সমস্যা হয় শেষ মুহূর্তে এসে বা কি কি প্রয়োজন হয়, তো আমরা কিন্তু তোমাদের থেকে ভালো বুঝবো। যেহেতু আমরাও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সো তোমাদের ব্যাপারগুলো আমাদের আরো বেশি কাজ করে। সো ওই হিসেবে কিন্তু আমরা তোমরা বলতে পারবো যে তোমাদের ভালো পরীক্ষা রেজাল্টের জন্য তোমাদের কি কি করণীয় এখন। সো সেই গাইডলাইনটা তোমরা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে ইনশাল্লাহ, যার মাধ্যমে তোমরা একদম সেরা একটা রেজাল্ট করতে পারো এবং ভালো একটা ফলাফল করতে পারবা। সো যারা এখনো ইনরোল করো নাই, তোমাদের জন্য এখনো সুযোগ আছে, তোমরা চাইলে এখনো ইনরোল করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা দেখো, সো এখানে আমরা যদি সরাসরি নির্ণয় করে ফেলি, দেখো -1 বরাবর যখন নির্ণয় করব, যে -1 দিয়ে যখন নির্ণয় করবা, দেখো এখানে যখন তুমি -1 দিয়ে নির্ণয় করবা, এই -1 এর কলাম এবং -1 এর সারি কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ, বাদ দিয়ে দিলে তুমি কি করবা? এই যে 4টা গুণ হবে, তো -1 এর সাথে -1 গুণ করলে কি আসে ভাইয়া? 1 চলে আসে। ওকে, সো এই 1, এরপরে কি তোমার সূত্রের মাইনাস, এই যে মাইনাস আবার এই 1। ওকে, এবার আসো যে ভাইয়া এখানে তো 1 ছিল, সো তুমি হয়তো বা জানো যে ভাই নির্ণয়কের ক্ষেত্রে প্রথমটা প্লাসের হয়, পরেরটা মাইনাস, এরপরটা আবার প্লাস। তো এই দ্বিতীয়টা যখন তুমি করবা, এটা কিন্তু তোমার মাইনাস দিয়ে লিখতে হবে। এটা কি করতে হবে? তোমার মাইনাস দিয়ে লিখতে হবে, যে -1।
এটা কিন্তু তোমাদের জানা না থাকলে কিন্তু পরীক্ষা হলে ভুল করে ফেলবা, যে প্রথমটা মাইনাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, এরপরটা প্লাস। সো এই যে তোমাদের এই যে মাইনাস প্লাসের ব্যাপারটা, এটা কিন্তু মনে রাখার জন্য ভাইয়া ক্লাস 2-তে অনেকগুলো ট্রিক্স ইউজ করছিলাম। সো তোমরা যারা এখনো ক্লাস নাম্বার 2 দেখো নাই, তোমাদের জন্য ক্লাস নাম্বার 2 দেখে নেওয়া জরুরি। ওকে, সো এখানে দেখো 2 নাম্বার কলাম নিয়ে যখন কাজ করবে, 2 নাম্বার কলাম এবং প্রথম সারি বাদ হয়ে যাবে, এই 1 এর সাথে এই -1 গুণ হয়ে যাবে, তাহলে -1 থাকবে, মাইনাস আবার এই 1 এর সাথে এই 1 গুণ করলে -1 থাকবে। ওকে, 3 নম্বরে কি থাকে দেখো, তুমি 3 নাম্বার সারি বা 3 নাম্বার যে কলামটা এই ওয়ান দিয়ে যখন তুমি কাজ করবা, এই 1 এর সারি এবং এই 1 এর কলামে বাদ হয়ে যাবে, তখন থাকবে কি এই চারটা থাকবে, যে 1 1 গুণ করলে কি আসে 1 এবং -1 দেখো, তাহলে এখানে +1, এখানে দেখো প্লাস এই 1। সো এখানে যখন তুমি 1 আর 1 -1 গুণ করবা, -1 পাবা, মাইনাস আবার এখানে 1 পাচ্ছ। সো এই হলো মূলত আমাদের কি কাজ শেষ। সো এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার আসো আমাদের ধাপ অনুসারে কি করা, আমাদের প্রথম ধাপ ছিল শূন্য বানানো, 1 বানানো, তারপরে কি শূন্য বানানো, শূন্য বরাবর বিস্তৃতি করা, এখন হলো সহজ ক্যালকুলেশন। তো এখানে সহজ তুমি ক্যালকুলেশন করে ফেলো, যে ভাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে দেখো তো -1 এর সাথে যখন 0 গুণ করবা তখন কিন্তু এটা শূন্য হয়ে যায়, তাহলে এটা বাদ। -1 এর সাথে -1 করলে কত আসে -2, আর -2 -2 কত হয়ে যায় +2, তাহলে এইখানে তুমি কি পাচ্ছ, যে মাইনাসে মাইনাসে +2 পাচ্ছ। সেম ভাবে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস মানে 2 2, আর এখানে দেখো 2, তাহলে কত হয়ে গেল 2। তাহলে এই যে 2 এবং 2 তুমি করে ক্যালকুলেশন করে দেখো 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার লেখা যায়, আর এটাই মূলত আমাদের কি অ্যান্সার চলে আসলো। এটাই তোমাদের কি হয়ে গেল, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে ওকে, আচ্ছা দেখো, তাহলে এই যে তোমাদের অ্যান্সার মিলে গেল, এবার আসো আমি যদি সম্পূর্ণটা একত্রে করে দিই তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। সো এই হলো মূলত আমাদের ক্যালকুলেশন, আর এইটাই হলো আমাদের মূলত নির্ণায়কের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা দেখো, এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, আচ্ছা, সো পরবর্তীতে দেখি আমাদের কি আছে, পরবর্তীতে আমাদের আরেকটা ম্যাথ আছে। দেখো অনেকটাই সেম টাইপ, অনেকটাই সেম, কিন্তু শুধুমাত্র কি একটু ঘুরায় দিছে। এখন এটা থেকে যদি আমি আগের প্যাটার্নটা তোমাদের বানায় দিই, আশা করি তোমরা পূর্বের ম্যাথের মতো এটা সলভ করে ফেলতে পারবা। সো এটা আমি পূর্বের ম্যাথের মতো বানায় দিই, দেখো প্যাটার্নটা যদি চেঞ্জ করে দিই, কিভাবে বানাবা তুমি দেখো। তো এখানে আমি প্রথম সারি থেকে এ কমন নিতে পারি না ভাইয়া? হ্যাঁ, প্রথম সারি থেকে তুমি এই যে এ স্কোয়ার ছিল, এটা বেসি ছিল, এটা থেকে তুমি সি কমন নিলে a প্লাস সি থাকতেছে। ওকে, সেম ভাবে এখানে দেখো তো a কমন নিলে a প্লাস বি থাকতেছে। এখানে দেখো তোমার বি স্কয়ার ছিল, রেখে দাও, এখানে সি এ ছিল, রেখে দাও, এখানে এ বি ছিল, এখানে বি কমন নিলে বি প্লাস সি লেখা যায়, এখানে হলো তোমার সি স্কয়ার আছে। ওকে, সো এইখান থেকে দেখো তুমি প্রথম সারি থেকে তুমি কি কমন নিতে পারবা ভাইয়া? এ কমন নিতে পারবা। সো এইখান থেকে যখন তুমি এ কমন নিবা এবং দ্বিতীয় সারি থেকে তুমি কি কমন নিতে পারবা? বি কমন নিতে পারবা। তৃতীয় সারি থেকে তুমি সি কমন নিতে পারবা। সো তোমার এ বি সি কমন হয়ে গেল। এবার দেখো তো তোমার প্রথম সারি থেকে এ কমন নিলে একটা এ থাকবে, আর এখানে তোমার কি থাকবে? এ প্লাস বি থাকবে, এখানে তোমার শুধুমাত্র বি থাকবে। সেম ভাবে পরবর্তীতে তোমার বি কমন নিছো, এখন বি কমন নেওয়ার কারণে তোমার কি হয়েছে? সি থাকবে, সি থাকবে। তো এখানে কি থাকবে? আরেকটা বি থাকবে, এখানে কি থাকবে? তোমার বি প্লাস সি থাকবে। ওকে, তৃতীয় সারি থেকে বা তৃতীয় কলাম থেকে তুমি সি কমন নিয়ে ফেলছো, তো এখানে থাকবে কে? এ প্লাস সি থাকবে। এখানে কে থাকবে? এ থাকবে, এখানে সি থাকবে। সো এই হলো মূলত আমাদের প্যাটার্ন বানিয়ে ফেলছি। এবার তোমার কাজ কি? আগেরটার মতো সেম ভাবে কি করা, যে তোমার আবার ওই পূর্বের মতো যে কিভাবে তুমি ক্যালকুলেশন করলে এখানে 1 বানাবা সেটা কাজ করা। সো আশা করি তোমরা এটা পারবা। সো এটা নিজেরা ট্রাই ডু, ঠিক আছে, নিজেরা করবা। ওকে, সো এটা তোমাদের জন্য প্র্যাকটিস থাকলো। এর পরবর্তীতে আসো আমাদের আরেকটা ম্যাথ, আর এটাতে কিন্তু আমরা কি করব? ধর্ম ইউজ করব। কেন ভাইয়া? ধর্মের মধ্যে আমরা জানি নির্ণয়কের কিছু স্পেশাল ধর্ম আছে, সেই ধর্মের মধ্যে একটা ধর্ম এখানে ইউজ হবে, সেই জন্যই মূলত এই টাইপের ম্যাথ আমরা সিলেক্ট করেছি, যেন তোমাদের হঠাৎ করে যদি ধর্ম রিলেটেড কোনো কোশ্চেন জটিলভাবে চলে আসে, যেন তোমরা খুব সহজেই সমাধান করতে পারো, সেটা প্র্যাকটিস করার জন্যই মূলত আমাদের এই ম্যাথটা সিলেকশন করা হয়েছে। তাহলে চলো এই ম্যাথটা কিভাবে তুমি সিলেকশন করবা বা ধর্মটাই আসলে কিভাবে কাজ করে। এখানে দেখো বাম পক্ষ, বাম পক্ষ,
ঠিক আছে। সো এখানে বাম পক্ষ দিয়ে দেখো ম্যাথ কি আছে, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান। সো এই ম্যাথটা থেকে তোমরা জানো ধর্ম একাধিক পদ নিয়ে যদি একটা ভুক্তি তৈরি হয়, ভালো করে মনে রাখবা ধর্মটা কি, যে একাধিক পদ নিয়ে যদি একটা ভুক্তি তৈরি হয় তখন ওই পদগুলা কি করা যায়, আলাদাভাবে লেখা যায়। সো এইটাই মূলত আমাদের কাজ, বুঝতে পারছো যে ধর্মটা কি ছিল, একাধিক পদ নিয়ে যদি একটা পদ বা একটা ভুক্তি তৈরি হয় তখন তুমি কি করবে, পদগুলোকে আলাদাভাবে লিখতে পারো, যেটা আমাদের ধর্মের 4 নম্বর ধর্ম ছিল। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা যদি লিখে ফেলি। সো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, যে এখান থেকে তুমি কিন্তু লিখতে পারো যে ভাইয়া এক্স, এখানে হলো এক্স স্কোয়ার, এখানে আমি এক্স কিউব দিলাম, এই যে এক্স কিউব, এখানে ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, এখানে হলো জেড, জেড স্কোয়ার জেড কিউব। এখান থেকে তোমার মাইনাস দিবা, কেন ভাইয়া তুমি মাইনাস দিবা, এখন ভাই এখানে মাইনাস কেন দিলেন, এই যে মাইনাস 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 সবগুলোতে মাইনাস ছিল সেজন্য মাইনাস দিয়েছে। ওকে, এবার আসো, এরপরে আবার সেম ওই যে এক্স, এক্স স্কোয়ার, এবার কিন্তু এক্স কিউব তুমি লিখে ফেলছো, তো কি থাকতেছে ভাইয়া, ওয়ান থাকতেছে, এই ওয়ান লিখবা। সেম ভাবে পরবর্তীতে দেখো ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়ান, জেড, জেড স্কোয়ার ওয়ান। সো এতটুকু তোমরা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা অনেকেই বুঝতে পারছো। ওকে গুড। আচ্ছা তারপর দেখো, আচ্ছা এরপরের লাইনটা আরেকটা ধর্ম কাজ করবা, কি করবে ভাইয়া, আরেকটা ধর্ম কাজ করতে হবে এখানে। আর কি ধর্মটা কাজ করবা সেটার জন্য আমি প্রথমে একটু দেখাই যে ভাইয়া প্রথম যে সারিটা আছে বা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে বা প্রথম যে নির্ণায়কটা আছে, এখানে তোমার কিন্তু প্রথম কলাম থেকে তোমার এক্স কমন যায়, কি কমন যায়, এক্স কমন যায়। দ্বিতীয় কলাম থেকে তোমার কি কমন যায়, ওয়াই কমন যায়। তৃতীয় কলাম থেকে তোমার জেড কমন যায়। তো এখানে থাকতেছে কত দেখো তো, এখানে এক্স কমন নিছে মানে ওয়ান, ওয়ান এক্স আর এক্স স্কোয়ার থাকতেছে। সেম ভাবে এখানে ওয়ান ওয়াই, ওয়াই স্কোয়ার থাকতেছে, এখানে ওয়ান জেড, জেড স্কোয়ার থাকতেছে। ওকে লিখে রাখলাম, মাইনাস এইখানে দেখো এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়ান 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 থাকতেছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে ভাই দেখো তো, এই দুইটার মধ্যে সেম জিনিসই আছে, শুধুমাত্র কি হয়েছে, আমাদের যেটা প্রথম কলামে আছে, প্রথম সারিতে আছে, সেটা এখানে লাস্টের সারিতে আছে, যেটা এখানে দ্বিতীয় সারিতে আছে এটাও এখানে প্রথম সারিতে আছে। সো এখানেও তোমরা একটা ধর্ম ইউজ করতে পারো। ধর্মটা কি, যে তোমরা জানো যে আমাদের যখন কোনো নির্ণায়কের দ্বিতীয় সারিকে তৃতীয় সারি বানানো বা তৃতীয় সারিকে প্রথম সারি বানানো, এই যে সারিগুলো পরিবর্তন করা বা কলামগুলো যখন তুমি নিজেরা নিজেরা পরিবর্তন করবা তখন কি হয়, একটা মাইনাস অ্যাড হয়। সো এইখানে তোমার কাজটা কি দেখো, এখানে একটু জাস্ট ভালো করে খেয়াল করো, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তুমি দেখো তো ভাইয়া, এই যে একটা কলাম, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, দেখো এই একটা শাড়ি, এই শাড়িটাকে তোমার কাজ কি ভাইয়া, একদম প্রথমে বানানো। তো তুমি যখন এটাকে প্রথমে বানাইতে যাবা, তোমার এইটা প্রথমটা কি করতে হবে, তৃতীয় সারিকে দ্বিতীয়তে নিতে হবে, একটা মাইনাস এড হবে। সেম ভাবে ওই তৃতীয় থেকে যখন দ্বিতীয় থেকে তুমি যখন প্রথমে বানাবা তখন আরেকটা মাইনাস এড হইতেছে। সো মাইনাসে মাইনাসে টোটালি কি হয়ে যেতেছে, প্লাস হয়ে যেতেছে। আর যখন এটা ওই প্রথমে চলে যাবে, এটা দ্বিতীয় হয়ে যাবে, এটা তৃতীয় হয়ে যাবে। সো এই যে মাইনাসে মাইনাসে প্লাস হলে আমি চাইলে কিন্তু পরিবর্তন না করে ডিরেক্টলি লিখে দিতে পারি। ওকে, ডিরেক্টলি লিখে দিতে পারি। দেখো তাহলে এটা থেকে তাহলে লেখা যায় না এভাবে, যে এক্স ওয়াই জেড, এখানে হলো ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাস এইখানে দেখো এটা সাজিয়ে লিখে দিলাম যে ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে লিখে দিলাম। সো এটা আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমাদের ধর্ম তো ছিল যে কোনো সারিকে যখন তুমি তৃতীয় সারিতে আসে, সাপোজ মনে করো কোনো একটা ভুক্তির উপাদানগুলা তোমার তৃতীয় সারিতে আছে, তুমি চাইতেছো যে এই ভুক্তিগুলা তোমার তৃতীয় সারি থেকে প্রথম সারিতে নিবা, তখন তোমার কি হবে, একটা মাইনাস এড হবে। যেহেতু এটা আমার তৃতীয় সারি, এটাকে তো আমি চাচ্ছি যে প্রথম সারিতে নিতে, সো অবশ্যই ডিরেক্টলি প্রথম সারিতে না নিয়ে তোমার কি করতে হবে, অত দ্বিতীয় সারিতে নিতে হবে। আর যখন তুমি তৃতীয় সারি থেকে দ্বিতীয়তে নিবা একটা মাইনাস এড হবে, আবার ওই দ্বিতীয় সারি থেকে তোমার যখন প্রথম সারিতে নিবা আরেকটা মাইনাস এড হবে। এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যায়। সো আমি ডিরেক্টলি ওই প্লাসে মাইনাসে ডিরেক্টলি মাইনাসই লিখে দিলাম। সো চিহ্নের কোনো পরিবর্তন হয় না এইখানে। ওকে, আচ্ছা
যাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে তারা হয়তোবা নির্ণয়কের ধর্মগুলা সম্পর্কে আইডিয়া নাই, আর যারা নির্ণয়কের ধর্ম সম্পর্কে আইডিয়া নাই তাদের জন্য এই কোশ্চেনটা খুবই কঠিন মনে হবে। তো তোমরা যারা নির্ণয়কের ধর্ম সম্পর্কে জানো না তারা কি করবা, ক্লাস নাম্বার যে 2 নাম্বার ক্লাসটা আছে, মানে এটার পূর্বে যে ক্লাসটা করাইছিলাম আমরা, সেই পূর্বের ক্লাসটা দেখে নিবা, তাহলে তোমার জন্য অনেকটাই সহজ মনে হবে এই কথাগুলা। ওকে, সো দেখো এইখানে আমাদের পরবর্তীতে কি আছে, এটা দেখো এই যে এই লাইনটা থেকে একটা মজার ভাবে সলভ করে দেওয়া যায়। দেখো এক্স ওয়াই জেডটা আমি লিখলাম, এই দুইটা দেখো তো, এই দুইটার মধ্যে কি কমন আছে, দেখো তো সেম জিনিস না দুইটা? হ্যাঁ, দুইটা জিনিসই কি সেম। তাহলে আমি যদি দুইটা জিনিস থেকে সেম থাকে, আমি একটা কমন নিলাম যে ভাই 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আমি কমন নিলাম। কমন নিলে তোমার থাকবে কে, এই পাশে থাকবে এক্স ওয়াই জেড, এই পাশে থাকবে কে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এখানে মাইনাস, এই যে মাইনাস, এখানে কিছু নাই মানে কি ওয়ান, কারণ ওইটা তো যা ছিল তা কমন নিয়ে ফেলছে, তো এখানে তো আর কিছু থাকবে না, তো এখানে কমন নেওয়ার কারণে এটা এরকম আসছে। তো এবার আসো তুমি এখানে ক্যালকুলেশন করো, তাহলে তোমার অ্যান্সারটা মিলে যাবে। সো এক্স ওয়াই জেড রেখে দিলাম, মাইনাস ওয়ান রেখে দিলাম। এখান থেকে দেখো তো তোমার 1 1 1 আসছে, তাহলে শূন্য বরাবর বিস্তৃতি করবা, মানে এখানে শূন্য বানাবা, তাহলে এটা শূন্য, এটা শূন্য, এটা 1। এখান থেকে এটা করলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এটা হলো জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এইটা হলো শুধুমাত্র জেড স্কোয়ার। সো এই যে দেখো এখন কিন্তু তোমার অনেকটাই পূর্বের যে ম্যাথগুলো করাইছিলাম সেই ম্যাথের মতো হয়ে গেল। এবার আশা করি তোমরা করে ফেলতে পারবা। সো এখান থেকে দেখো 1 বরাবর বিস্তৃতি করলে তোমার থাকবে এই চারটা, এই চারটা যখন তুমি ক্যালকুলেশন করবা, দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকতেছে, মাইনাস এখানে থাকতেছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড। ওকে, সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখবা কি, এই যে নিজে ট্রাই করো, ট্রাই, ঠিক আছে? এটা এই যে সেম টাইপের ম্যাথ আমরা পিছে করে আসছি, সো তোমাদের জন্য এটা করা খুবই সহজ মনে হবে, কারণ আমরা এই টাইপের ম্যাথটাই অলরেডি করে ফেলছি, ঠিক আছে? তো এই হলো মূলত আমাদের ম্যাথ, যেটা পরীক্ষা হলে যদি তোমাদের কোশ্চেন কঠিন হয় তাহলে এই টাইপের কোশ্চেন আসা খুবই মানে অবাস্তবের কিছু না, একদম বাস্তব একটা ব্যাপার, যে তোমাদের যদি কোশ্চেন একটু কঠিন করতে চায় তাহলে এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষা হলে দিয়ে দিতে পারে। সো আমরা যেহেতু তোমাদের প্রিপারেশনটা একটু ভালো করে নেওয়ার চেষ্টা করব, সো অবশ্যই কি করবা, তোমাদের জটিল কোশ্চেনগুলো আসলে কিভাবে করতে হবে এবং সহজ ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হবে সবগুলোই আমাদের চেষ্টা থাকবে তোমাদের দেখায় দেওয়ার, যেন কোশ্চেন যেভাবেই হোক, সহজ হোক কঠিন হোক, যেন তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, সেটা আমাদের টার্গেট থাকবে। ওকে, সো এই হলো মূলত আমাদের নির্ণয়কের প্র্যাকটিস সেট সমাধান গেল অনেকগুলা। এবার আসো আমাদের আরেকটা টপিক, সেটা হলো ক্রেমারের সমাধান। সো ক্রেমারের সূত্র ব্যবহার করে নির্ণায়ক সমাধান, এটা কিন্তু 4 নম্বরের জন্য পরীক্ষা হলে আসে। সো বুঝতেই পারতেছো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এইখান থেকে মূলত তোমাদের 4 নম্বরে একটা কোশ্চেন আসে। ওকে ওকে, সো নির্ণায়কের এই এক্স এবং ওয়াই জেড মানে 3টা সমীকরণ দেওয়া আছে। তো তোমার পরীক্ষা হলে 2টা সমীকরণ দিয়েও আসতে পারে, 3টা সমীকরণ দিয়েও আসতে পারে। সো যদি তোমার 2টা সমীকরণ আসে তখন এক্স আর ওয়াই থাকবে, জেড থাকবে না। বা এখন যেহেতু 3টা সমীকরণ আছে, এক্স ওয়াই জেড 3টাই আছে, সো আমার 3টা দিয়ে করতে হবে। ওকে, সো আসো দেখো এক্স ওয়াই জেড এর বলতে কি বোঝায়, এক্স ওয়াই জেড এর ক্রেমারের কিছু সূত্র আছে। সূত্রটা কি, আমি যদি সূত্রটা তোমাদের প্রথমে বলে দেই, যে এক্স ইকুয়াল হলো, যে এক্স ইকুয়াল হলো dx বাই ডি, আর y ইকুয়াল হলো dy বাই ডি, z ইকুয়াল হলো dz বাই ডি। ঠিক আছে, এই হলো মূলত আমাদের কি সূত্রগুলা। এখন এই যে সূত্রগুলা ভাইয়া বলে দিলাম, এই সূত্রগুলা তোমাদের কাজে লাগায় মূলত এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এখন তুমি এক্স এর মান তখনই বের করতে পারবা যখন তুমি ডিএক্স এর মান বের করবা আর ডি এর মান বের করবা। তুমি ওয়াই এর মান তখনই বের করতে পারবা ডি ওয়াই এবং ডি এর মান বের করবা। এখন আপনাদের কোশ্চেন হতে পারে ভাইয়া ডিএক্স ডি এগুলো আসলে কি বোঝাচ্ছে, তুমি চলো যে ডিএক্স ডি আসলে কি বোঝাচ্ছে সেটা আমি তোমাদের দেখায় দিই। ওকে, এটা হলো আমাদের সূত্র। সো আমি তোমাদের সুবিধার্থে এটা একটু লক করে দিই। সো এটা লক করে দিলাম। আচ্ছা, এবার আসো যে আমাদের সূত্র অনুসারে আমাদের কি লাগবে, dx এর মান লাগবে, d এর মান লাগবে। সো আমি যেহেতু d আছে সব জায়গায়, তো আমি d এর কাজটা আগে করি, যে d এর কাজটা তুমি কিভাবে করবা। d বলতে তুমি একটা নির্ণায়ক বার করবা, মানে d বলতে এটার মান। এখন কোশ্চেন হইতে পারে ভাইয়া এটার মান আসলে কিভাবে করবা।
এটার মান আসলে কি ভাই, এটা তো এক্স ওয়াই জেড আছে, এখানে তো আমরা নির্ণয় কখনোই এক্স ওয়াই জেড দিয়ে করি না। সো এটা দিয়ে তুমি বুঝবা যে এখানে এক্স এর সহগগুলা, ওয়াই এর সহগগুলা, জেড এর সহগগুলা এখানে বসায় দিবা, এটা হলো ডি এর মান। তো তুমি দেখো এক্স এর প্রথম সারিতে এক্স এর সহগ কত আছে 1, বসাও। ওয়াই এর সহগ কত আছে -2, জেড এর সহগ কত আছে +3। সেম ভাবে এখানে হলো 2, এখানে হলো 1, আর এখানে হলো 2। সেম ভাবে 3 2 1। সো আমি কিন্তু ভুক্তিগুলা বসায় ফেললাম। এবার আসো, তুমি কি এটা ক্যালকুলেশন করে নির্ণায়ক বের করতে পারবা? হ্যাঁ, অবশ্যই পারবা তোমরা। তাহলে এখানে চলো নির্ণায়কের কাজটা করে ফেলি। নির্ণায়ক কিভাবে করবা, যে ভাই 1 বরাবর যখন আমি বিস্তৃতি করব তখন কি হবে, এই 1 বরাবর যখন তুমি বিস্তৃতি করবা এই সারি এই কলাম বাদ হয়ে যাবে, এই 1 1 গুণ করলে 1 চলে আসবে, -4 চলে যাবে। সেম ভাবে দ্বিতীয়টা হয় মাইনাস, তাহলে এইখানেও মাইনাস আছে, মাইনাস আছে +2। তাহলে এটা যখন তুমি ক্যালকুলেশন করবা এটা কি হবে, 2 কে 2 -6 +3। 3 হলে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে 2 দুগুণে 4 -3। যেহেতু একেবারে নর্মাল ক্যালকুলেশন নির্ণায়ক, সো এইখানে তোমাদের সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। তো তোমরা কিন্তু এই নির্ণায়কগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমাদের ক্লাস নাম্বার 2 তে দেখানো হয়েছে একদম সম্পূর্ণ ভালোভাবে। সো তোমরা যারা নির্ণায়ক করতে সমস্যা হয় তারা অবশ্যই ক্লাস নাম্বার 2 দেখে নিবা, আর এখানে সহজেই ক্যালকুলেশন করে তোমাদের নির্ণায়কটা করে দেওয়া হয়েছে। এবার আসো তুমি ক্যালকুলেশন করো। এখানে দেখো -3 আসছে না, -3, এখানে প্লাস, আর এখানে হলো কত -4, -4 মানে কি -8 চলে আসলো, -8। আর এখানে দেখো তো 1 1 আর 3 মানে কি +3। সো এখানে ক্যালকুলেশন করলে তুমি দেখবা কি -8 আসতেছে, যে +3 -3 কাটাকাটি -8 আসতেছে। সো এই যে তুমি যে -8 বের করলা, কি বের করলা, -8 বের করলা, এটা হলো আমাদের কার মান, এটা হলো আমাদের ডি এর মান। এটা কার মান, ডি এর মান। এবার আসো তুমি ডি এর মানগুলো কিন্তু পেয়ে গেছো, যে ডি লাগবে আমাদের, ডি এর মানগুলো তুমি বের করে ফেলছো। এবার আসো কার মান লাগবে, ডিএক্স লাগবে, ডিওয়াই লাগবে, ডিজেড লাগবে। এখন ডিএক্স ডিওয়াই ডিজেড বের করো, কিভাবে করবা, ডিএক্স লাগবে, ডিএক্স লাগবে। ওকে, ডিএক্স এর কাজ করি। ডিএক্স, এখন ভাইয়া কথা হইতে পারে ডিএক্স এর জন্য আপনি নির্ণয় কিভাবে করবেন, এখানে তো এক্স ওয়াই জেড এর মান বসায় দিলেন বুঝলাম, কিন্তু ডিএক্স এর ক্ষেত্রে কি করবেন, এই যে ভাইয়া এক্স এর ক্ষেত্রে না, এই যে ডিএক্স না, এই এক্স এর জায়গায় জাস্ট এই ধ্রুবক যেগুলো ছিল না সেগুলো বসায় দাও, আর বাকি যা ছিল সেম। তাহলে এই এক্স এর ধ্রুবক কোনটা কি ছিল, 1 2 3 ছিল না সহগগুলো, এই সহগের পরিবর্তে তুমি বসাই দিবা কত, 11 10 এবং 9, আর বাকি যে দুইটা ভুক্তিগুলো ছিল সেই ভুক্তিগুলো সেম থাকবে, জাস্ট টেকনিকটা মনে রাখবা। সো টেকনিক অনুসারে যদি আমি বসাই দিই যে 11 10 9, 11 10 9, আর বাকি যে ভুক্তিগুলো ছিল -2 1 2, সেম ভাবে 3 2 1। ওকে, সো এটা এখন তুমি ক্যালকুলেশন করো, এটা এখন ক্যালকুলেশন করে নির্ণায়কটা বের করে ফেলো। নির্ণায়কটা যদি আমরা বের করি, দেখো এটা যখন ক্যালকুলেশন করি, দেখো এই 11 নিয়ে যখন কাজ করব, 11 এর এই সারি বাদ, এখন দেখো এখানে কত আছে 1 -2 দুগুণে 4। সেম ভাবে এখানে মাইনাস আছে, ক্লাস হয়ে যাবে +2। এখানে দেখো এই সারি এবং এই কলাম বাদ, তাহলে 10 এবং 1 গুণ করলে কত আছে 10 -9 দুগুণে 18। ওকে, সেম ভাবে এখানে দেখো +3 যখন করবা এই সারি এবং এই কলাম বাদ, তাহলে 10 দুগুণে 20 -9 কে 9। সো এই হলো ক্যালকুলেশন, আর এই ক্যালকুলেশনটাই তোমাদের প্রয়োজন পরীক্ষা হলে। সো এখানে দেখো 11 ইন্টু কত আসে, -3 আসে। ওকে, +2 ইন্টু কত আসে, -8 আসতেছে, -8 আসতেছে। সো এটা তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, যে যেন ক্যালকুলেশনে প্রবলেম না হয়। +3 ইন্টু কত আসে, এখানে 11 চলে আসছে, তাহলে এই যে 3 ইন্টু 11। সো এবার ক্যালকুলেশন করো, -33 আসে, মাইনাসের কত আসে 16 আসে, প্লাসের কত আসে 33 আসে। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখতেছো যে -16 আসতেছে অ্যান্সার, -16 আসতেছে অ্যান্সার। সো এই যে মূলত যে ক্যালকুলেশনটা করলা সেটা কার মান বের হয়েছে ভাইয়া, dx এর মান বের হয়েছে। কার মান, dx এর মান। dx এর মান কত বের হলো, -16 বের হলো। ওকে, আচ্ছা, সো আমরা কি করলাম, d এর মান বের করলাম, dx এর মান বের করলাম। এবার কি করবা, এবার হলো তোমার dz এর মানটা বের করে আসো, dx এর dy এর মান বের করবা। কি করবা, dy। সো এবার আসো dy কিভাবে করবা, dy
ওকে, ডিওয়াই করবা, ডিওয়াই। সো ডিওয়াই এর ক্ষেত্রে কি করবা, অনেকে এখন বুঝে ফেলছো যে ভাই ডিওয়াই এর ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনটা হবে কি, যে এই ওয়াই এর যে ভুক্তিগুলো ছিল এই ভুক্তির পরিবর্তে 11 10 9 বসিয়ে দিবা, তাহলে তোমার এটা প্যাটার্ন সাজানো হয়ে গেল। এবার আসো, হ্যাঁ তোমরা অনেকটাই সহজ ধরে ফেলছো যে এটা আসলেই কি করতে হবে। ওই যে প্রথমটা ছিল 1 2 3, প্রথমটা ছিল 1 2 3, এরপর এই ডি জেড এর জায়গায় মানে ডি ওয়াই এর জায়গায় কি বসায় দিবা, জাস্ট 11 10 9 বসায় দাও। আর ডিজেড কি ছিল যে 3 2 1, এটা বসায় দাও। ওকে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। এবার আসো এটা ক্যালকুলেশন করে ফেলি। এটা ক্যালকুলেশন করবা, এটা কি ক্যালকুলেশন করতে পারবে তোমরা? ওকে, সেম ভাবে এটার ক্যালকুলেশন করে দেখবা কত, এটার মান চলে আসলো, এটার মান চলে আসবে হলো 0, এটার মান চলে আসবে কত 0, চেক করে দেখবা সবাই। সেম ভাবে ডিজেড, ডিজেড এরটা কি হবে যে ভাই 1 2 3 সেম থাকবে, এখানে -2 1 2 থাকবে, কিন্তু জেড এর জায়গায় জাস্ট ওই 11 10 9 বসায় দিবা। সো এইখানেও তোমরা নির্ণয় করে ফেলবা, এটা নির্ণয় করলে অ্যান্সার চলে আসবে -24, -24। ওকে, এটার অ্যান্সার কত আসবে, -24 চলে আসবে। সো এখানে দেখো তোমাদের এক্স ওয়াই জেড এর মানগুলো কিন্তু তোমরা বের করে ফেলছো, এক্স ওয়াই জেড এর মানগুলো তোমরা কি করছো, বের করে ফেললা। এবার আসো ক্যালকুলেশনটা অনেকটাই সহজ হয়ে গেছে, এবার জাস্ট মান বসায় বসায় ক্যালকুলেশন করা। যেমন ডিওয়াই এর মান তুমি কত বের করছো, 0 বের করছো, ডিওয়াই এর মান কত বের করছো, 0। সেম ভাবে ডিজেড এর মান তুমি কত বের করছো, -24, ডিজেড এর মান কত, -24। সো এই যে তোমার দেখো ডি ডিএক্স ডিওয়াই ডিজেড বের করে ফেলছো না তোমরা, এখন তোমার কাজ হলো এক্স ওয়াই জেড এর মানের মধ্যে জাস্ট মানগুলো বসায় দেওয়া। সো এখানে তুমি দেখো এটা কিন্তু তোমাদের কি ছিল, সূত্র ছিল, এগুলা কি ছিল, সূত্র ছিল, ল বা সূত্র। ওকে, জাস্ট ভাই তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি যে এটা কি ছিল, সূত্র ছিল। ওকে, সূত্র। ঠিক আছে, এটা হয়তো বা কারো বুঝতে সমস্যা হবে না এখন আর, যে এগুলো আসলে কি। এখন দেখো ডি এক্স ডি ওয়াই ডিজেড এবং ডি সবগুলোর মান তুমি বের করে ফেলছো, এবার আসো জাস্ট মান বসাবা। তুমি যখন মান বসাবা তখনই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। এবার আসো তুমি মানটা কিভাবে বের করবে, দেখ ডি এক্স বা ডি, বা তুমি চাইতেছো যে এক্স এর মান বের করবে, এক্স এর মান বের করার জন্য কি লাগবে, ডি এক্স বাই ডি লাগবে। এখন ভাই ডিএক্স এর মান কি তুমি জানো, হ্যাঁ ডিএক্স এর মান তুমি জানো, কত বের হয়েছিল, -16 বের হয়েছে। মানটা বসায় দাও যে -16, ডি এর মান কি তুমি জানো, হ্যাঁ ডি এর মান তুমি জানো -8 বের হয়েছে, তাহলে এখানে -8 বসায় দাও। তাহলে ক্যালকুলেশন করলে দেখবা মাইনাস মাইনাস কাটা থাকতেছে কত, 2 থাকতেছে। সেম ভাবে তুমি ওয়াই এর মান বের করো, ওয়াই এর মান বের করার জন্য তোমার কি লাগবে, ডি ওয়াই বাই ডি লাগবে। ডি ওয়াই এর মান কি তুমি জানো, হ্যাঁ ডি ওয়াই এর মান তুমি জানো, কত বের হয়েছে, 0। তাহলে এখানে 0 আর ডি এর মান কত বের হয়েছে, -8। এটা ক্যালকুলেশন করলে তোমার মান কত চলে আসলো, 0 চলে আসলো। ওকে, সেম ভাবে তুমি জি জেড মানে জেড এর মান বের করবা। এই জেড এর ক্যালকুলেশন করার জন্য তোমার কি করতে হবে, ডিজেড লাগবে। এই ডিজেড ডিভাইডেড বাই ডি, আর ডিজেড বলতে মূলত কি বোঝাচ্ছে ভাইয়া, ডিজেড এর মান কত, -24। তাহলে এই যে -24 আর এই ডি এর মান হলো -8, তাহলে ক্যালকুলেশন করলে দেখবে কি 3। সো এই যে তোমার এক্স ওয়াই জেড এর মান বের হয়ে গেল। সো এখানে তুমি দেখো এক্স ওয়াই জেড এর মান কিন্তু তুমি বের করে ফেললা, এক্স ওয়াই জেড এর মান বের করে ফেললা। ওকে, সো এই যে দেখো তুমি কিন্তু এখানে এক্স ওয়াই জেড এর মান বের করো, এই যে এক্স, এই যে ওয়াই, এই যে জেড। ওকে, বের করে ফেলছো কিন্তু। ওকে, সো এই হলো মূলত আমাদের ক্রেমারের সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করে ম্যাথ বের করা বা সমাধান করা। সো এখানে আমাদের প্রথমত আমি যদি একটু রিভাইজ করি যে ক্রেমারের সূত্র ব্যবহার করে যখন তোমার নির্ণয় করতে দিবে বা সমাধান করতে দিবে, তোমার কাজ হলো কি, প্রথমত ডি এর মান বের করা, ডিএক্স এর মান বের করা, ডি ওয়াই ডিজেড বের করা। সো এগুলা কিভাবে বের করছো সেটা আমি আশা করি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। সো তোমরা যারা পরবর্তীতে এই ক্লাসটা দেখবা, তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কি করবা, কমেন্ট করে জানিয়ে রাখবা। সো আশা করি তোমাদের এই একটা ম্যাথ যদি তোমরা ভালো করে বুঝো, ক্রেমার জাতীয় যত ম্যাথ আসুক বা যেভাবেই আসুক না কেন পরীক্ষা হলে, তোমরা খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, সো যারা এই ডিএক্স ডিওয়াই ডিজেড
বা ক্রেমারের সূত্র সমাধান করে নির্ণয় করতে পারবা না, আশা করি তোমরা এই টাইপটা বা এই ক্লাসের এই শেষের অংশটা তোমরা যখন দেখবা তখন তোমাদের ক্রেমারে জাতীয় যত ধরনের কোশ্চেনই হোক না কেন, যে কোনো সমীকরণই হোক না কেন বা যেই ধরনের সমীকরণই হোক না কেন, জটিল হোক ভগ্নাংশ হোক যেভাবেই দেখ না কেন, তুমি যখন এই প্যাটার্নটা ইউজ করে ফেলতে পারবা তখন তোমার জন্য সকল ধরনের ক্রেমারের সূত্র সমাধান করে নির্ণয় করা সম্ভব হবে ইনশাল্লাহ। ওকে, সো আমি ধরেই নিচ্ছি যে আমাদের আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম। আমি যদি একটু রিভাইজ দিই তোমাদের, দেখো আমি যদি একটু রিভাইজ দিই তোমাদের, যে আজকে আমাদের ক্লাস নাম্বার ছিল কত নাম্বার? 3 নাম্বার ক্লাস ছিল আজকে আমাদের ক্লাস ছিল 3 এবং আলিম 24 সাইন বুস্টার কোর্সের ক্লাস হলো 3। এরপরে আসো আমরা কি করলাম, নির্ণয়ক ব্যাপারটা শিখবো। নির্ণয়কের কিছু টপিকস নিয়ে আমরা জানলাম যে নির্ণয়কে কি কি জানা যায়, যেটা আমরা আরো বিস্তারিত আলোচনা করছিলাম ক্লাস নাম্বার 2-এ। সো তোমরা যারা ক্লাস নাম্বার 2 দেখো নাই, তোমাদের জন্য অবশ্যই ক্লাস নাম্বার 2 দেখে নেবা, ঠিক আছে? সো এটা যদি আমি তোমাদের একটু হাইলাইট করে দেই, বিস্তারিত ক্লাস 2, ঠিক আছে? এরপর আসো এই যে বোর্ডে আসা কিছু নির্ণয়কের ম্যাথ আমরা সমাধান করব ভাবছিলাম, আর ওইটা সমাধান করার জন্য তোমাদের কিছু টেকনিক প্রয়োজন, আর ওই টেকনিকগুলোই মূলত আমাদের এখানে দেখা দেওয়ার চেষ্টা করছি, টেকনিকগুলো লিখে দিছি। এরপরে ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করার চেষ্টা করছি। এই যে দেখো অনেকগুলো ম্যাথ আমরা কিন্তু সলভ করার চেষ্টা করছি। সো এর পরবর্তীতে আমরা কি করছি, আমরা নির্ণয়কের যেই বা মেন একটা টপিকস যেটা 4 নম্বরের জন্য পরীক্ষা হলে আসে, ওইরকম একটা টপিকস আমরা কি করছি, শেষ করার চেষ্টা করছি। সো ভাইয়া তোমাদের এই ম্যাট্রিক্স এবং নির্ণয়কের প্রায় 3টা ক্লাস নিয়ে ফেলছি। এই ম্যাট্রিক্স এবং নির্ণয়কের 3টা ক্লাসের মাধ্যমে ভাইয়া তোমাদের টার্গেট ছিল একটাই, যে তোমাদের সকল ম্যাথ বা যেই টাইপগুলো তোমাদের পরীক্ষা হলে আসে সকল টাইপগুলো নিয়ে যেন তোমাদের একটা ভালো একটা ধারণা দিতে পারি। সো ভাইয়া চেষ্টা করছি ভাইয়ার পক্ষ থেকে যে তোমাদের সবগুলো টাইপ ধরে ধরে করে দেওয়ার এবং কি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার। সো আশা করি তোমাদের এই টাইপ বা ম্যাট্রিক্স এবং নির্ণয় নিয়ে কারো কোনো সমস্যা হবে না। যদি তোমরা ভাইয়ার 3টা ক্লাস দেখে ফেলো, যে 1 2 3, এই 3টা ক্লাস যখন তোমরা দেখে ফেলবা, আমি অ্যাটলিস্ট তোমাদের বলে দিতে পারবো যে ম্যাট্রিক্স এবং নির্ণয়ক থেকে যে কোনো কোশ্চেন তোমাদের যদি আসে তোমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবা, কারণ ভাইয়া তোমাদের কোনো টপিকস বাদ দেই নাই, সকল ধরনের টপিকস ধরে ধরে করার চেষ্টা করছে এবং বিগত বোর্ড কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করছে, এমনকি অসংখ্য এমসিকিউ শর্টকাট বলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলেই এইখান থেকে বোর্ডে ম্যাট্রিক্স এবং নির্ণয়ক থেকে বোর্ডে আসা যে কোনো 2টা সৃজনশীল তোমরা সলভ করে ফেলতে পারবা। ওকে, সো আজকে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের লাস্ট পর্ব ছিল। সো ম্যাট্রিক্স এবং নির্ণয়কে আশা করি তোমরা দেখে উপকৃত হবা। যদি তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণয়কের পূর্বে 2টা ক্লাস দেখে না থাকো, তাহলে অবশ্যই তোমরা কি করবা, পূর্বে 2টা ক্লাস দেখে নিবা। সো এই 3টা ক্লাস তোমাদের জন্য যথেষ্ট, ম্যাট্রিক্স এবং নির্ণয়কে বোর্ড পরীক্ষা ভালো একটা রেজাল্ট করার জন্য, ভালো একটা কমন ফলানোর জন্য, সিকিউ যদি তোমরা কমন পেতে চাও, তাহলে আশা করি তোমাদের এই 3টা ক্লাস যদি দেখে ফেলো, এমনকি তোমরা বারবার যদি প্র্যাকটিস করো বাসায়, তাহলে আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। সো তোমরা যারা এখনো আলিম 24 বিজ্ঞান বুস্টার কোর্সে এডমিশন নাও নাই, তোমাদের জন্য এখনো সুযোগ আছে, তোমরা চাইলেই এডমিশন নিয়ে ফেলতে পারো। সো যেটা তোমাদের জন্য আরো কার্যকরী হবে, এবং আমরা পেইড ব্যাচে কিন্তু আরো ভালো সার্ভিস দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এবং অসংখ্য সুবিধা পাবা, যেটার মধ্যে তোমরা যে কোনো স্লাইড পাবা, যে কোনো প্রশ্নের সাজেশন পাবা। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার একটা ভালো গাইডলাইন হিসেবে কাজ করবে, ভালো একটা রেজাল্টের জন্য তোমাদের জন্য অনেকটা হেল্পফুল মনে হবে। সো তোমরা যারা এখনো যুক্ত হও নাই, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও। আর যদি কোর্স ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে রেখো, অথবা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবা, তাহলে তোমাদের কোর্সের আপডেট সম্পর্কে জানতে পারবা। ওকে, পরবর্তী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সে পর্যন্ত সেই কামনা রইল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।